আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন ওয়া বাদ। দরসে আকিদাতুত তাহাবী আজকে শেষ দর্স। এখানে আজকে আলোচনা শুরু হবে আল কাউলু ফি তাফদিলিল আম্বিয়া আলাল আউলিয়া, ওলিদের উপর নবীদের মর্যাদা প্রসঙ্গে। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের হানাফি মাযহাবের আইম্মায়ে সালাসার আকীদা বয়ান করে বলেন, ওয়ালা নুফাদ্দিলু আহাদাম মিনাল আউলিয়াই আলা আহাদিম মিনাল আম্বিয়া ওয়া নাকুলু নাবিয়্যুন ওয়াহিদুন আফদালু মিন জামিল আউলিয়া ওয়া নু'মিনু বিমা জাআ মিন কারামাতিহিম ওয়া সাহহা আনিস সিকাতি মিন রিওয়ায়াতিহিম। তো ওয়ালা নুফাদ্দিলু আমরা প্রাধান্য দেই না আহাদান কাউকে মিনাল আউলিয়া ওলিদের, যারা ওলিয়া উলিয়া তাদের কাউকে আমরা প্রাধান্য দেই না আলা আহাদিম মিনাল আম্বিয়া নবী রসুল কারো উপরে, বরং নাকুল আমরা বলি নবীউন ওয়াহিদুন একজন নবী আফদালু সে শ্রেষ্ঠ মিন জামিল আউলিয়া সকল অলি থেকে, সকল অলির মর্যাদার চেয়ে একজন নবীর মর্যাদা বেশি। ওয়ানুমিনু বিমা জাআ মিন কারামাতিহিম তাদের যে কারামতের বর্ণনাগুলো আমাদের কাছে এসছে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি, কারণ কারামত বিশ্বাস করে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওয়াসাহা আনিস সিকাতে মিন রিওয়ায়াতিহিম এবং সেকারাবি থেকে তাদের যে বর্ণনাগুলো রেওয়ায়াতগুলো আমাদের কাছে এসছে সেগুলো আমরা কি করি? বিশ্বাস করি। তো এই কথাগুলোর ব্যাখ্যায় ইমাম বাবেতি রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াবলুগু ওলিয়ুন কত্তু দারাজাতান নবী কখনো কোনো ওলি নবীর স্তরে পৌঁছতে পারে না, কারণ নবীর স্তর হচ্ছে ইস্তেফা, এটা আল্লাহ তাআলার মানে নির্বাচন, আর বেলায়াতটা এটা কাসবি বিষয়, এটা অনেক চেষ্টা করে বেলায়াত অর্জন করা যায়। ওটা যেহেতু নির্বাচন আল্লাহ তাআলা ইলেক্টেড, এই জন্য ওখানে যাওয়ার কখনো সম্ভাবনা নাই। লিআন্নাল ওলি তাবিউন লিন নবী যুক্তিস্বরূপ ইমাম বাবেরতি বলেন, কারণ ওলি হচ্ছে নবীর তাবে, ওয়াত্তাবিউ দারজাতুহু দুনা দারজাতিল মাতবু, আর নিয়ম হলো তাবের মর্যাদা এটা মাতবুর মর্যাদার কি থাকবে? নিচে থাকবে। ওয়ালিয়ান্না কুল্লা নাবিয়্যিন ওলিয়ুন দ্বিতীয় যুক্তি, এছাড়া সকল নবী তো ওলি, সকল নবী কি ওলি, মানে যিনি বেলায়াত প্রাপ্ত হয়েছেন। তো ওলি হয় কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন এর ফরজ আমলের পাশাপাশি নফল আমল করে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাব হয় তখন সে আল্লাহর ওয়ালায়াত লাভ করে, বন্ধুত্ব লাভ করে, যেটা বুখারী শরীফের হাদিসুল ওলির মধ্যে আছে, ফাইজা আহবাবতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, এই হাদিসে। তাহলে সকল নবী ওলি, কিন্তু লাইসা কুল্লু ওলিয়্যিন নাবিয়ান, কিন্তু প্রত্যেক ওলি কি না? নবী না। তো সেই দিক থেকে নবীর মর্যাদা বেশি। তাহলে এই সূত্রে দেখা গেল ফাফিন নবী ইস্তামাতিন নবুয়াতুল ওয়ালায়াত, নবীর মধ্যে ওয়ালায়াত এবং নবুয়াত দুইটা সিফাত একত্রিত হয়েছে, আর ওলির মধ্যে শুধু ওয়ালায়াত আছে, নবুয়াত নাই। তো সেদিক থেকে ফায়াকুনু আফদালু মিনাল ওলি, তাহলে নবী কি হবে? ওলির থেকে আফদাল হবে। এই কথাগুলো বলা লাগে কেন? কারণ কিছু বিভ্রান্ত মানুষ যারা অনেক সময় ওলিয়া উলিয়া দেখে নবীদের উপর মর্যাদা দেন। ওয়াফিহা রাদ্দুন লিমা ইয়াজামু বাযু যুহালিস সুফিয়া, এই কথাগুলোর মধ্যে রদ রয়েছে ওই কথার যা ধারণা করে কিছু জাহেল সুফিরা, মিন তারজিহিল ওয়ালায়াতি আলান নবুয়াতি, যারা নবুয়াতের চেয়ে ওয়ালায়াতকে উপরে মনে করে, তারজি দেয়, সেই জাহেল সুফিদের প্রতি রদ রয়েছে এই কথায়। তাছাড়া আরো একটা, যে ওলিদের চেয়ে নবীদের মর্যাদা যে বেশি, তার আরেকটা দলিল হলো হাদিসগত দলিল। ওয়ালিয়ান্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ওয়াল্লাহি মা তালাত আশ-শামসু ওয়ালা গরাবাত, আল্লাহর কসম সূর্য ওঠে না, সূর্য ডোবে না, আলা আহাদিন বাদান নবিয়িন নবীদের পরে কারো উপর আফদালা মিন আবি বকর, যে হচ্ছে আবু বকর চেয়ে উত্তম, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপরে সূর্য ওঠেও না, ডোবেও না, কিন্তু এটা হচ্ছে নবীদের পরে, মানে নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপরে সূর্য ওঠে না, ডোবে না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবচেয়ে বেশি নবীদের পরে। তো যদি সকল আউলিয়ার চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি হয়,
আর তিনি যদি বাদান নবীন হয় তাহলে অন্য অলিরা অবশ্যই কি বাদান নবীন, নবীদের পরে। ওয়াহাজাল হাদিস ইয়াক্তাজি, এই হাদিসটা দাবি করতেছে আন্না আবু বকর as-সিদ্দিক আফদালু মিন জামিল আউলিয়া, যেহেতু বলা হয়েছে যে আবু বকর চেয়ে উত্তম কার উপর সূর্য ওঠে না ডোবে না, তাহলে বোঝা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল ওলির চেয়ে কি শ্রেষ্ঠ। আল্লাযিনা লাইসু বিআম্বিয়া, যেই ওলিরা কি নয় নবী নয়, কারণ নবীরাও তো ওলি। যেহেতু বাদান নবীন বলা হয়েছে, এর মানে হচ্ছে নবীরা বাদে বাকি যত ওলি আছে এই সবার মধ্যে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর। ফাইজা কানা সিদ্দিক আফদালু মিনাল আউলিয়া, তাহলে এখন কথা হচ্ছে সিদ্দিক আবু বকর সিদ্দিক যদি সকল ওলিদের চেয়ে শ্রেষ্ঠ হয়, ফান আম্বিয়া আউলা, তাহলে নবীরা তো বাতরিকে আউলাই কি হবে, তারা শ্রেষ্ঠ হবে। তাহলে প্রথম কথার ব্যাখ্যা গেল। এরপরে ওয়ানুমিনু বিমা যা মিন কারামাতিহিম, ওলিদের কারামত যা এসছে বর্ণিত হয়েছে কোরআনে বা হাদিসে বা অন্য বর্ণনায়, সেগুলো আমরা বিশ্বাস করি। এর ব্যাখ্যায় মুসান্নেফ বাবেরতি বলেন যে ওয়ানুমিনু বিমা যা ফি কারামাতিল আউলিয়া, ওলিদের কারামত সম্পর্কে যা কিছু বর্ণনা এসেছে কোরআনে বা হাদিসে বা অন্য জায়গায়, সেগুলো আমরা বিশ্বাস করি। ওলিদের কারামত সত্য বলে বিশ্বাস করা, এটা কোরআন হাদিসের দাবি। তো মুতাজিলারা কারামতুল আউলিয়া মানে না, তারা বলে ওলিদের কারামত এটা নবীদের মুজিজার সাথে ইলতিবাস হয়ে যেতে পারে, খলত মলত হয়, তখন কে নবী কে ওলি এটা একটা বিশৃঙ্খলা হবে। এই জন্য ওলিদের কারামত এটা হতে পারে না। আমরা বলি ওলিদের কারামত এটা নবীদের মুজিজার অংশ, যে আমার শাগরেদ এই দেখাইতে পারে, তাহলে আমি কত বড়, তাই না? তাই ওলিরা তো নবীদের শাগরেদ, নবীদের তাবে। সুতরাং ওলিদের কারামত হওয়া মানে ওই ওলি যেই নবীর আন্ডারে, সেই নবীর মর্যাদা আরো কি হওয়া, বেশি হওয়া। তাছাড়া কোরআনে এবং হাদিসে যারা নবী নয় এমন ব্যক্তির কারামতের বর্ণনা আছে। লিয়ান্নাহু কদ ওয়ারাদা ফিল কোরআনে, কেননা যে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে কিসসাতু আরশি বিলকিস, বিলকিস রানী বিলকিসের সেই সিংহাসনের ঘটনা উল্লেখ হয়েছে। ওয়াকাউলি জালিকাল ওলি, এবং ওই সিংহাসন যে ওলি এনে দিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে, সেই ওলির কথাও কোরআন শরীফে আসছে। সেই ওলির নাম কি? ওহুয়া আসিফ ইবনু বরখিয়া, সে হলো আসিফ ইবনে বরখিয়া। ওহুয়া রাজুলুম মিন আসহাবি সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের সাহাবীদের অন্যতম। লাম ইয়াকুন নবিয়ান, সে কি ছিল না? আলামা হাকাল্লাহু তাআলা বিকাউলিহি, যেটা আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করেছেন, হেকায়েত করেছেন। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এর আগে আছে জিন ইফরিতুম মিনাল জিন, জিনের একটা দুষ্টু ব্যক্তি, সে বলল যে আপনি আপনার সিংহাসন থেকে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত যে সময়, এর ফাঁকে আমি সিংহাসন এনে দিতে পারবো, তার এত ক্ষমতা। এরপরে যার কাছে কিতাবের ইলম ছিল, মানে ইনসান মানুষ, সে বলল আনা আতিকা বিহি, আমি এটা আপনার কাছে এনে দিচ্ছি, কবলান ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের পলক আপনার কাছে ফিরে আসার আগে, মানে একবার পলক ফেলে আবার চোখ খুলতে যে সময়, তার আগেই এটা আমি এনে দিচ্ছি। ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদাহু, যখন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনটিকে তার কাছে এসে স্থির পেলেন, তার কাছে যে সাথে সাথেই কি সিংহাসন চলে আসছে। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা হচ্ছে কি আমার রবের ফজল করুণা, বা আসিফ ইবনে বরখিয়া বলল এটা আমার রবের করুণা, মানে এটা আমার ব্যক্তিগত কোনো শক্তি না। এটাই যে কারামত, এটা ওলিদের থেকে প্রকাশিত হয়। কারামত মানে সম্মান। এই অলৌকিক ঘটনার মাধ্যমে ওই ওলিকে আল্লাহ তাআলা মানুষের মাঝে আরো মর্যাদা দান করেন, সম্মান দান করেন। এই জন্য ওই ঘটনাকে কারামত বলা হয়। কারামত বা মুজিজা কোনোটাই নবী বা ওলিদের মানে ব্যক্তিগত ক্ষমতা না, বরং ওলিদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাদের মধ্যে বা তাদের মাধ্যমে ঘটনা ঘটান। নবীদের নবুয়াতির দাবি সত্যতা পূরণ করার জন্য চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের থেকে এই ঘটনাগুলো আল্লাহ তাআলাই ঘটান। এটা নবীদের কোনো ব্যক্তিগত কিনা শক্তি না, যে যখন তখন তারা সেই শক্তি দেখাতে পারবে, যদি আল্লাহ না চান। তো আসিফ ইবনে বরখিয়ার এই ঘটনা ছাড়াও আরো ঘটনা আছে। কিসসাতু মারিয়াম, কোরআন শরীফে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আছে, অথচ তিনি কিনা নবী না। নবী না হলে তিনি অবশ্যই ওলি হবেন।
ওয়ামা জহারা লাহা মিনাল খাওয়ারিক, এবং মরিয়ামের জন্য যেই অলৌকিক ঘটনাগুলো প্রকাশিত হতো, মিন রিজকি শিতা ফিস সয়ফ, গ্রীষ্মকালে শীতকালের খাবার দাবার, ওয়ারিজকি সয়ফে ফিস শীতা, শীতকালে গ্রীষ্মের খাবার দাবার, এগুলো তার রুমে দেখা যেত। তো ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম বলতেন, আন্না লাকি হাজা, এগুলো তুমি কোথায় পেলে? এই সিজনের ফল তো এখন নাই। আর উনি তো বাহির থেকে দরজা লক করে যেতেন, কারণ উনি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, আর তার অধীনে ওনাকে দেয়া হয়েছে মসজিদের একটা বাইরে একটা মেহরাবে তিনি থাকতেন। তা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে মেহরাবে ঢুকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে রিজিক পাইতেন, ফল ফলাদি পাইতেন। বলতেন আন্না লাকি হাজা, কোত্থেকে পাইছো? বলতো হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো উনি কি করতেন, মরিয়াম আলাইহিস সালামকে একটা মেহরাবের মধ্যে আটকে রেখে যেতেন। তো মেহরাব গুলো হচ্ছে মসজিদের দেয়ালে দরজাওয়ালা একটা আলাদা রুম, মসজিদের বাইরে একটা রুম, কিন্তু মসজিদের সাথে কি আছে, দরজা দিয়ে সংযোগ আছে, এমন রুমকে বলা হয় মেহরাব। এটা হচ্ছে আহলে কিতাবের মেহরাব। হ্যাঁ, আমাদের যে ওই যে রুমগুলো বানানো হয়েছে এখন, মাইকের রুম, এটা একটা মেহরাব। তারপরে ওই যে জানাজার রুম, এটা কি একটা, মানে মসজিদের সাথে দরজা আছে কিন্তু রুমটা কি আলাদা। এই সমস্ত মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়লে হবে না, কারণ ওটা স্বতন্ত্র, ওটা আলাদা, ওটা মসজিদের অংশ না। কিন্তু বর্তমানে মুসলমানদের যে, এটা আহলে কিতাবের মেহরাব, মুসলমানদের যে মেহরাব, মানে মসজিদের ওয়াল সম্পূর্ণ ফাঁকা, একটু বাড়ানো, যাতে একটা কাতারে ইমাম সাহেব দাঁড়াতে পারে, প্রথম কাতারটা কিনা হয়, নষ্ট না হয়। এই মেহরাব হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে, মিনার মেহরাব ওনার যুগ থেকে হয়েছে। হ্যাঁ, আপনি যদি মসজিদে নববী রাসূল ইসলামের সেই পুরন মেহরাব দেখেন, যেখানে নামাজ পড়তেন, সেখানে কিন্তু আলাদা কোনো জায়গা নেই। সামনের ওয়ালে একটু চিহ্নর মতো দেওয়া, সামনের ওয়ালে কি দেওয়া, একটু হালকা 1 ফিট একটু গর্তের মতো করে একটু চিহ্ন দেওয়া, যে এইটা এখানে রাসূল ইসলাম দাঁড়াতেন। একজন মানুষ ঢুকে পুরো সাজদা দিতে পারবে এতখানি জায়গা, যেমন আমাদের খালি রাখা হয়, এইরকম না। ঠিক আছে? তো এই যে মেহরাব গুলো, আমাদের যে বর্তমান মেহরাব, এই মেহরাবের মধ্যে ঢুকে নামাজ পড়লে নামাজ হবে, এটা মসজিদের অংশ। এটা কি, এটা মসজিদের দেয়ালের ভিতরে, এটা বাইরের কিছু না। এখানে ভিতরে নামাজ পড়লে নামাজ হবে। মুতাকিফ যদি ওখানে যায়, তার ইতিকাফ ভঙ্গ হবে না, কারণ এটা মসজিদের অংশ। এর মধ্যে পা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে নামাজ হবে। কিন্তু পা ভেতরে না ঢুকায়, বরং একটু বের করে নামাজ পড়া উত্তম, যাতে দুই পাশের মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে পায়। কারণ মুসল্লির জন্য শর্ত হলো ইমাম সাহেবের মানে রুকু যাচ্ছে কখন, সাজদায় যাচ্ছে কখন, এই বিষয়টা দেখতে পাওয়া অথবা শুনে বুঝতে পারা। ঠিক আছে? যদি শুনতেও শুনে বুঝতে না পারে যে ইমাম সাহেব কোন হালাতে আছে, অথবা দেখতেও না পারে, তাহলে তাদের ইক্তেদা হবে না। ঠিক আছে? এই জন্য দোতলায় যদি কেউ দাঁড়ায়, আর ওখানে মাইকও নাই, আর তারা কোনো গ্লাসও নাই, ফাঁকাও নাই, দেখতে পাচ্ছে না, কোনো আওয়াজও যাচ্ছে না, তাহলে তাদের ইক্তেদা শুদ্ধ হবে না। হবে বা কিভাবে? তারা তো রুকু সিজদা দিতেই পারবে না। আচ্ছা, এই জন্য ইমাম সাহেবকে যেন মুসল্লিরা দেখতে পারে দুপাশ থেকে, এই জন্য একটু বের হয়ে দাঁড়ালে ভালো, কিন্তু ভিতরে দাঁড়াইলেও নামাজ হবে। যেই মেহরাবে নামাজ হবে না, সেই মেহরাব এই মেহরাব না। সেই মেহরাব হচ্ছে কোরআন শরীফে যে মেহরাবের বর্ণনা আছে, যেটা আহলে কিতাবের যুগের মেহরাব, সেটা হচ্ছে স্বতন্ত্র আলাদা একটা রুম, শুধু মসজিদের সাথে কি দরজা দেওয়া। ওই সমস্ত মেহরাবের ভিতরে দাঁড়ালে মনে হচ্ছে ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়াইছে, ওই জন্য ওইখানে নামাজ হবে না। বুঝতে পারছেন? আমাদের এই মেহরাব কিনা, সেই মেহরাব না। কোরআন শরীফে যে মেহরাবের কথা বলা হয়েছে, সেই মেহরাব আর আমাদের এই মেহরাব এক না। আমাদের এই মেহরাবটা মসজিদেরই ভিতরে, এটা মসজিদের বাইরের অংশ না। আচ্ছা, তো মেহরাবে যখনই যেতেন, তখনই শীতকালে গরমকালের, গরমকালে শীতকালের ফল পেতেন। এগুলো তো দরজা লক করা থাকতো বাহির দিয়ে, মানে জাকারিয়া আলাইহিস সালাম যখন বাইরে যেতেন, মরিয়মকে ভিতরে আটকায় রেখে যেতেন। কারণ একটা মেয়ে মসজিদে থাকবে, তার তো নিরাপত্তার বিষয় আছে। উনি আবার যখন মসজিদে আসতেন, তখন দরজাটা খুলে দিতেন, সে বাইরে যাওয়া বা যা কিছু ওনার তত্ত্বাবধানেই চলত, খাবার দাবার। কিন্তু দেখতো যে ওনার কাছে কি আসছে, ফল আসছে। এখন
এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করছেন, যেহেতু অচিরেই তিনি একজন রসুলের কি হবেন, মা হবেন, এবং আল্লাহর একটা কুদরত তার মাধ্যমে প্রকাশ পাবে যে বিনা বাপে সন্তান। এছাড়াও অজহুরুন নাখলাতে ফিস সাহরায়ে, হ্যাঁ, মরুভূমিতে খেজুর গাছ হওয়া, ওয়া তাসাকুতুর রুতাবে আনহা, এবং সেই খেজুর গাছ থেকে আবার রুতাব মানে টাটকা করে পাকা খেজুর, মানে টাটকা পাকা খেজুর পড়া, মিন আজামিল কারামাত লি মারিয়াম, এগুলো ছিল কি মরিয়ম আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠ কারামত। কারণ উনি যখন গর্ভবতী হলেন এবং গর্ভ খালাসের সময় হলো, তখন তিনি ওখান থেকে বের হয়ে চলে গেলেন বাইরে, সে বাইতুল্লাহামে। ওখানে এই পাশে দেখতে পেলেন একটা নদী বেয়ে যাচ্ছে, মানে পরিশ্রবণ, যেখান থেকে পানি খাইতে পারতেছেন, আর খেজুর গাছ, হ্যাঁ, সেখানে খেজুর গাছ হলো, এবং উনি খেজুর গাছ ধরে নাড়া দিলেন। একটা খেজুর গাছকে নাড়া দিলে কি নড়ে? এটা হচ্ছে মানে ওসিলা, যেভাবে নাড়া দিলেন, আর খেজুর গাছ থেকে কি রুতাব পড়ল, রুতাবান জানিয়া। তো এগুলো হচ্ছে তার কারামত। আল্লাহ তাআলা তার এই অলৌকিক ঘটনাগুলো ঘটাইছেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যেহেতু মরিয়ম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, আর তার কাছে এই ঘটনাগুলো ঘটছে, তার মানে আছে ওলিদের কারামত কি সত্য। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যে খেজুরের এই ডাল ধরে তুমি নাড়া দাও, তাহলে খেজুর গাছ তোমাকে কি দিবে? সেই টাটকা পাকা খেজুর দিবে। ওয়াল আসারু ওয়াল আখবারু ফি কারামাতিল আখিয়ারে মুস্তাফিদাতুন, আর আখিয়ার মানে ভালো মানুষ যারা, আউলিয়া উলিয়া, তাদের কারামতের বর্ণনায় অনেক আসার এবং আখবার আছে, এটা প্রচুর। মুস্তাফিদায় মাশহুরা কাসীরা, অনেক। অকুল্লু কারামাতিন তাজহারু আলা ইয়াদি ওলিয়িন ফাহিয়া মুজিজাতুন লিনাবিয়িন। আমাদের বক্তব্য হলো মুতাজিলাদের বিপরীতে, যে প্রত্যেক ওলির হাতে যেই কারামতগুলো প্রকাশিত হয়, ওটা ওই ওলি যেই নবীর উম্মত, সেই নবীর কি মুজিজার একটা অংশ। কারণ তার প্রতি বিশ্বাসের ফলেই তো সেই কারামতের অধিকারী হয়েছে। কারণ সে যদি কাফের হতো, তাহলে তো এটা কারামত হতো না, এটা হতো ইস্তেদরাজ। আচ্ছা, লিআন্নাহু ইন্নামা আকরামাল্লাহুল ওলিয়া, কেননা যে আল্লাহ তাআলা ওই ওলিকে মর্যাদা দিয়েছেন, বিতিল কাল কারামাতি, ওই কারামতগুলোর দ্বারা, বিবারকাতি মুতাবাআতিন নবী, নবীর অনুসরণ করার কারণে, বরকতে। ফাকুল্লু মা ইয়াজহারু আলা ইয়াদিহি, সুতরাং তার হাতে যা কিছুই জাহির হবে, ইয়াকুনু দালিলান আলা সিদকিন নবী, সেটা ওই নবীর সত্যতার প্রমাণ হবে, মুজিজা হবে। ফালা তাকুনুল কারামাতু কত্তু, সুতরাং কখনোই কারামত হতে পারে না কাদিহাতান ফিল মুজিজাত, মুজিজার মধ্যে ত্রুটি সৃষ্টিকারী। মানে কারামত এটা মুজিজা বিরোধী না, যেটা মুতাজিলার বলে যে ওলিদ থেকে কারামত হইলে এটা মুজিজার সাথে একটা দ্বন্দ্ব লাগলো, হ্যাঁ, ওটা অলৌকিক ঘটনা, এটা অলৌকিক ঘটনা, এতে কোনটা কারামত কোনটা মুজিজা, কে নবী কে ওলি ইলতিবাস হয়ে যাবে, খলত মলত হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলি যে না, কারামতটা বরং মুজিজার একটা অংশ। তাছাড়া সুতরাং যদি ওলিদের থেকে কারামত প্রকাশ হয়, আর কারামত তো যার থেকে প্রকাশিত হয়, সে তো নিজেকে নবী বলে দাবি করে না। যিনি নবী দাবি করেন এবং চ্যালেঞ্জের মুখে অলৌকিক ঘটনা ঘটান, তিনি হচ্ছেন নবী। তার থেকে অলৌকিক ঘটনা যেটা হয় সেটা হচ্ছে মুজিজা। মুজিজাগুলো সাধারণত চ্যালেঞ্জের মুখে হয়, আবার চ্যালেঞ্জ ছাড়াও হয়। আর কারামতগুলো কখনো চ্যালেঞ্জের মুখে হয় না, কারণ কারামত নবীদের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা মানে তিনি এটা করে থাকেন। কারণ নবীকে তো আল্লাহই পাঠাইছেন, ফলে তার সত্যতা প্রমাণ করা আল্লাহর একটা কাজ, বা আল্লাহ এটা করে থাকেন। কিন্তু ওলিরা তো সেরকম না, তারা তো এরকম হেদায়েতের জন্য নির্ধারিত না যে তাদের সত্যতা প্রমাণ করতে হবে আল্লাহর, এরকম বিষয়টা এরকম না। ফলে ওলি চাইলেই যে কারামত হবে এমনটা না। হ্যাঁ, এবং তার সাথে তো আল্লাহর কোনো ওহী নাই যে আল্লাহ তাআলা বলে দিবেন তুমি এখন এটা করো। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আল কি মাফি ইয়াদিক, তোমার হাতে যে রাস্তাটা ছেড়ে দাও, এটা সাফ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে, সাফ হয়েছে। সুতরাং আমরা বলবো যে কারামত এটা হলো মুজিজার একটা
অংশ এবং কারামতের মাধ্যমে নবীর মর্যাদা বাড়ে, ফলে কারামতটা কোনো মুজিজার মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি করে না। বালহিয়া মুআইয়াদাতুন লাহা, বরং কারামতগুলো হচ্ছে মুজিজার সাহায্যকারী। দাল্লাতুন আলাইহা, এটা মুজিজার উপরে দালালতকারী। খেলাফান লিমা জামাতিল মুতাজিলা, এটা বিপরীত তাদের যারা মুতাজিলাদের থেকে যারা ধারণা করেছে মিন হাইসু, এটা যে ইন্নাহু লা ইয়াবকা ফারকুন বাইনাল ওলি ওয়ান নবী, যদি কারামত হয় তাহলে ওলি এবং নবীর মাঝে কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না। লাউ জাওয়াজনা জুহুর আল মুজিজা আলা ইয়াদিল ওলি, যদি ওলির হাতে কোনো মুজিজা প্রকাশ পাওয়া আমরা জায়েজ বলি, অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়া জায়েজ বলি, তাহলে কে নবী কে ওলি কোনো পার্থক্য থাকবে না। কুলনা, আমরা বলবো আল মুজিজা তুকারিনু দাওয়ান নবুয়া, মুজিজাটা সংশ্লিষ্ট থাকে নবুয়তের দাবির সাথে। যার থেকে মুজিজা প্রকাশ হয় তিনি নবী দাবি করেন, আর এই ওলি তো নবী দাবি করে নাই। নবী দাবি করলে সে হয়ে যাবে ভণ্ড, আর ভণ্ডর থেকে তো আর কারামত আসবে না। ওয়ালাউ ইদ্দাল ওলিয়ান নবুয়াতা, যদি ওলি নবী দাবি করে তাহলে তো লা কুফিরা মিন সাআতিহি, মানে ওই সময় তাকে কাফের বলা হবে, বা লা কাফারা মিন সাআতিহি, ওই সময় সে কাফের হয়ে যাবে। ওয়ালিয়ান্নাল ওলি ইয়াজুজু আইয়ালামা আন্নাহু ওলিয়ুন ওয়া ইয়াজুজু আল্লা ইয়ালামা, তাছাড়া যিনি ওলি তিনি জানতে পারেন যে আমি আল্লাহর ওলি, অথবা নাও জানতে পারেন, মানে আল্লাহ তাআলা থেকে তাকে ওয়ালায়াত দান করেছেন, তার সাথে আল্লাহ তাআলার যে মহব্বত হয়ে গেছে, এইটা ওই আল্লাহর ওলি জানতেও পারে অথবা নাও জানতে পারে। বেখেলাফের নবী, কিন্তু নবী নিশ্চিত জানে যে তিনি নবী, আল্লাহ তাআলাকে সেটা জানাই দেন, তুমি কিন্তু আমার নবী। কিন্তু ওলিরা এটা জানতেও পারে অথবা নাও জানতে পারে। ওয়ায়াজুজু ইজহারুল কারামাতি লিল ওলিয়া তারগিমা লিল মুস্তারশিদ লা ইজাবান ওয়া ফখরান, আর ওলির জন্য জায়েজ আছে তার যারা মুস্তারশিদ, তার কাছে যারা মুরিদ হয় তাদেরকে উৎসাহিত করার জন্য কারামত দেখানো কি আছে, তা ওলির জন্য জায়েজ আছে। লা ইজাবান ওয়া ফখরান, ফখর হিসেবে তার নিজেকে বড় মনে করার জন্য জায়েজ নাই। এখন ওলিদের কারামত সত্য, ওলি কাকে বলে সেটা আবার এই কিতাবে লেখা নাই, সেটা আকায়েদে নাসাফির শরার মধ্যে লেখা আছে। আল ওলিউ হুয়াল আরিফু বিল্লাহি হাসবা মা ইউমকিন আল মুওয়াজিবু আলা তাআতি আল মুরিজ আনিল মাসিয়াতি আল মুরিজ আনিল ইনহিমাকে ফিল লাজ্জাতি ওয়াশ শাহওয়াত। এবারটা একটু খেয়াল আসতেছে না, মাঝখানে একটা শব্দ, অর্থটা খেয়াল আছে। অর্থটা হচ্ছে আল ওলিউ হুয়াল আরিফু বিল্লাহি, ওলি হচ্ছে ওই ব্যক্তি যে আরিফ বিল্লাহ, মানে আল্লাহর মারিফাত অর্জন করছে, হাসবামা ইউমকিন, হ্যাঁ, যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের বা আল্লাহ তাআলার সিফাতের যেই মারিফাত সেটা তার যথাসম্ভব সে কি করেছে, অর্জন করেছে। এরপর হচ্ছে আল মুওয়াজিবু আলা তাআত, সে আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজে মানে সব সময় কি থাকে, লেগে থাকে, মানে কোনো সময় নামাজ কালাম বা ফরজ বিষয় বাদ দেয় না, নফলে লেগে থাকে। আল মুস্তানিব আনিত মাসিয়াত, সে পাপ কাজ থেকে দূরে থাকে। আল মুরিজ আনিল ইরহিমাক ফিল লাজ্জাতি ওয়াশ শাহওয়াত, দুনিয়ার সুখ ভোগ করা থেকে, দুনিয়ার এই প্রবৃত্তির যে চাহিদা পূরণ করা বা দুনিয়ার স্বাদ আহ্লাদে ডুবে থাকা থেকে সে দূরে থাকে, মানে সে দুনিয়া লোভী বা দুনিয়ার কি নাজ নিয়ামতের মধ্যে সে ডুবে থাকে না, এর থেকে সবসময় দুনিয়া থেকে দূরে থাকে, আর পাপ থেকে দূরে থাকে, আর নেকের মধ্যে লেগে থাকে এবং আল্লাহর মারিফাত অর্জন করছে, সে হলো আল্লাহর ওলি। তো এই ওয়ালায়াত, এটা আবার নফল ইবাদত যে যত বেশি করে তার ওয়ালায়াতের মর্যাদা তত বাড়তে থাকে। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকে কি দেন, কারামত বা অলৌকিক ক্ষমতা দান করেন, তার হাতে এই বরকতগুলো দেন। আচ্ছা, এখন এই যে আল্লাহর ওলি যার হাতে কারামত প্রকাশ হয়, যদি আমরা এরকম কারামত দেখি তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে আমরা এটাকে কারামত বলে মানবো, কারণ ওলির হাতে অলৌকিক ঘটনা ঘটতে পারে। সুতরাং যদি আমরা বর্ণনা শুনি বা দেখি যে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে, এখানে বিচলিত হওয়া বা সে আবার কি হয়ে গেল এ ধরনের কোনো কিছু না, বরং এটা কারামত, এটা মেনে নিলেই শেষ।
এটা হতে পারে, অবিশ্বাস করা যাবে না। তবে কেউ যদি কারো নামে বানায় বানায় কারামত বলে, সেটা বিশ্বাস করা আবার জরুরি না। সাপোজ যদি আপনি নিজে কারামত দেখেন, সেটা তো আপনি বিশ্বাস করবেন, এটা আকীদার দাবি। কিন্তু যদি কারামতটা আপনি না দেখেন, আপনার কাছে 10 জন রাবী হয়ে আপনার কাছে কারামতের বর্ণনাটা আসছে, তাহলে এই রাবীদের বর্ণনাকারী রাবীরা যদি সেকা না হয়, তাহলে এই কারামত বিশ্বাস করা আপনার জরুরি না। বরং আপনি এভাবে বলতে পারেন যে অলিদের কারামত সত্য, কিন্তু এইটা যে ওনার কারামত সেটা তো আমি নিশ্চিত না। কারণ আব্দুল কাদের জেলানী নামে অসংখ্য কারামত বানায় বানায় বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি বিশুদ্ধ সূত্রে তার থেকে কোনো কারামত পাওয়া যায়, বা তার নিজের গ্রন্থে, বা অথবা তার তার ছেলে বা তার শাগরেদ যারা সরাসরি তার ছাত্র, তাদের কিতাবে লেখা থাকে, তাহলে তো আমার রাবি সেকা পাওয়া যাচ্ছে। অথবা যদি বর্ণনা হয়, তাহলে রাবি সেকা হতে হবে। আর যদি সেকা না হয়, অগ্রহণযোগ্য বর্ণনায় কেউ কারামত বয়ান করে বানায় বানায়, তাহলে সেগুলো মানা কি না? জরুরি না। কিন্তু যদি মনে হয় যে না, রাবি যে বলতেছে সে তার তথ্য ঠিক আছে, কিন্তু বিষয়টা অলৌকিক, তো মানতে হবে। কারণ এই অলৌকিক ঘটনাও আল্লাহ তাআলা ওলিদের হাতে কি ঘটনা গেল। এরপরে আল কাউলু ফি আশরাতিস সাআহ, এই অধ্যায় হচ্ছে কিয়ামতের আলামত প্রসঙ্গে কথা। ওয়া নুমিনু বিখুরুজিদ দাজ্জাল, মুসান্নিফ বলেন যে আমরা দাজ্জাল বের হওয়ার বিষয়টা বিশ্বাস করি। ওয়া নুজুল ঈসা ইবনে মারিয়াম মিনাস সামা, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসাকে বিশ্বাস করি। ওয়া নুমিনু বিতুলুইশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার বিষয় বিশ্বাস করি। ওয়া খুরুজি দাব্বাতিল আরদি মিন মাউদিহা, আর যথাস্থান থেকে দাব্বাতুল আরদ বের হওয়াটাকে বিশ্বাস করি। এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামত, আলামতে কুবরা। কিয়ামতের আলামতগুলোকে আলামতে সুগরা, আলামতে কুবরা দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, বুখারী শরীফে কিতাবুল অনেকগুলো আলামতের কথা আছে। নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, জাহালাত বাড়বে, এলেম কমবে, হত্যাকাণ্ড বাড়বে, তাই না, মদ পান বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে। তো এরকম অসংখ্য মুজিজার কি বলে আলামতে সুগরা লেখা আছে। আর রেহলা ইলা দারিল আখিরা নামে একটা কিতাব আছে তাসাউফুল আলমারিতে, ওখানে প্রায় 100-র কাছাকাছি বা কত 70-80টার মতো লেখা আছে আলামতে সুগরা। আর আলামতে কুবরা একটা হাদিসে বলা আছে 10টা, যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা এখানে মুসান্নিফ কি করেছেন, উল্লেখ করেছেন নমুনা হিসেবে। কিন্তু এর বাইরে যেগুলো হাদিসে আছে সেগুলো কি করতে হবে, বিশ্বাস করতে হবে। লিয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা বিহাজিল আশিয়া, কারণ এই যে দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আবার আকাশ থেকে নেমে আসবেন, এটা তো মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে। হ্যাঁ, তাওয়াতুরু নুজুলুল মাসিহ নামে ইমাম কাশ্মীরির কি আছে, বই আছে। এরপরে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এবং হচ্ছে দাব্বাতুল বের হওয়া, যে মোমেন এবং কাফের চিহ্নিত করবে, এগুলো সব সত্য। কারণ নবীজি এগুলো বলছেন, ওয়া সাদিকুন ফায়াজিবুল ঈমানু বিমা আখবারা বি, সুতরাং নবী যে সংবাদ দিয়েছে সেটা ঈমান বিশ্বাস করা জরুরি। ওয়াল হাদিসু ফিহা মুস্তাফিদাতুন, এক্ষেত্রে হাদিস প্রসিদ্ধ, ফলে আমাদের এগুলো বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। এই সবগুলো কোরআনের আয়াতে নাই, কিন্তু অধিকাংশ আবার কি আছে, হাদিসে আছে। যে হাদিস মুস্তাফিজ বা মানে তাওয়াতুরের কাছাকাছি পর্যায়ে বা মুতাওয়াতের পর্যায়ে বর্ণিত, সেগুলোতে ইলমি ইয়াকিনের ফায়দা দেয়, ফলে তারপর ঈমান রাখা আমাদের জরুরি। এখানে ইয়াজুজ মাজুজের কথা তো কোরআন শরীফে সরাসরি আছে, সেটা এখানে আনা হয় নাই। ওটাও কিয়ামতের বড় আলামতের মধ্যে কি একটা। খুরুজুল মাহাদি, ইমাম মাহাদি বের হবেন, এটাও কিয়ামতের একটা আলামত। মানে কিয়ামত যে খুব কাছাকাছি চলে আসছে তার প্রমাণ হচ্ছে এইটা। তো দাজ্জাল বের হবে, এরপর ঈসা আলাইহিস সালামের হাতেই কি হবে, দাজ্জাল নিহত হবে। দাজ্জাল মানুষকে বলে, বা তার হাতে অনেক ইস্তেদরাজ থাকবে, অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে, সেইগুলো দেখে মানুষকে তার দলে নিয়ে যাবে, মানুষকে বিভ্রান্ত করবে। ঈসা আলাইহিস সালামই দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে কি করবেন, হত্যা করবেন। আচ্ছা, এরপরে বলা হয়েছে ওয়ালা নুসাদ্দিকু কাহিনান, আমরা কোনো গণককে কি করি না, বিশ্বাস করি না।
ওয়ালা আর্রাফান, এবং কোন আর্রাফকে মানে যে গোপন কথা জানে, চুরির মাল কোথায় আছে, মানে গায়েবী বিষয়ে দাবি করে, হারানো মাল কোথায় আছে, অমুক জায়গা গেলে পাবা, এ ধরনের কথা যারা বলে তাদেরকে আর্রাফ বলে, মানে পরিচয় করে দেওয়া। এদেরকে আমরা বিশ্বাস, অর্থাৎ যারা গায়েব দাবি করে সরাসরি অথবা আকার ইঙ্গিতে, তাদেরকে আমরা কি করি না, বিশ্বাস করি না। ওয়ালা মান ইয়াদ্দাই শাইয়ান খিলাফ আল কিতাব ওয়াস সুন্নাত ওয়া ইজমাইল উম্মতে, অনুরূপভাবে কোরআন সুন্নাহ ইজমার বিপরীত যে দাবি করে তার দাবিও আমরা মানি না। আম্মা তাকজিবুল কাহিন ওয়াল আর্রাফ, গণক এবং আর্রাফকে আমরা মিথ্যাবাদী মনে করি, তারা যে গায়েব জানে বলে দাবি করে তাদেরকে আমরা মিথ্যাবাদী বলে মনে করি। কেন? ফারিয়ান্না লিত্তিলা আলাল গায়বি মিম্মা ইস্তাসালাল্লাহু বিহি নাফসাহু, কারণ যে গায়েব জানা বিষয়টা এটা আল্লাহ তাআলা তার নিজের জন্য নির্দিষ্ট করছেন। আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। কুল ইন্নামাল গায়বু ইনদাল্লাহ, যে গায়েব হচ্ছে আল্লাহর কাছে, তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সুতরাং আল্লাহ ছাড়া কেউ কি জানে না। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহি আহাদুন, গায়েবের উপরে কেউ ইত্তালা পায় না, গায়েবের সংবাদ কেউ জানে না, ইল্লা, তবে মান ইরতাদাহুল্লাহু মিন আম্বিয়াইহি বিল ওয়াহি, আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে যাকে ওহির মাধ্যমে গায়েবের তথ্য জানান তিনি ব্যতীত। মানে গায়েবের মূল মালিক হচ্ছে আল্লাহ, তবে নবী রাসূলদেরকে আল্লাহ ওহির মাধ্যমে গায়েবের কিছু কিছু তথ্য জানান তাদের নবুয়তির প্রমাণের জন্য, সত্যতা প্রমাণের জন্য। ফলে যতটুকু নবী রাসূলদেরকে জানান ততটুকু তারা জানেন। এর বাইরে মূল গায়েব বা সম্পূর্ণ গায়েব কার কাছে? আলামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে তিনি গায়েব কারো কাছে প্রকাশ করেন না, তবে তার পছন্দের রাসূলদের কাছে প্রকাশ করেন। তাহলে গণক যদি গায়েব দাবি করে, ভবিষ্যৎ বলে দেয় হাত দেখে, তারপরে টিয়া পাখি দিয়ে, তাহলে তার ভবিষ্যৎ সে কেন বলতে পারে না? সে কেন রাস্তায় বসে টিয়া পাখির ভবিষ্যৎ গুনে সে বড় হইতে পারে না ভবিষ্যৎ দেখে? ওয়াল কাহিন ওয়াল আররাফ লাইসা মিনাল আম্বিয়া ফালা নুসাদ্দিকুহুমা, আর কাহিন এবং আররাফ এরা তো নবী না, ফলে তারা গায়েব দাবি করলে, গায়েবী কোনো কথা বললে আমরা বিশ্বাস করব না। কিন্তু কোনো নবী যদি গায়েবের কোনো কথা দাবি করে, গায়েবের কিছু বলে যে ভবিষ্যতে এইটা হবে, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের অনেক তথ্য আমাদের জানাইছেন, বিশেষ করে কিয়ামতের আগে কি কি হবে। এই কিতাবুল ফিতান পড়লে দেখবেন সব বলে গেছেন, সেই 1450 বছর আগে, এখন সবকিছু ঘটতেছে। তো নবী রাসূলুল্লাহ যদি গায়েব দাবি করে সেটা আমাদের মানতে হবে, কারণ তাদের কাছে ওহী আসে আর আল্লাহ ওহীর মাধ্যমে নবী রাসূলদের গায়েব জানান। এর বাইরে কাউকে আল্লাহ গায়েব জানান না। তবে নবী রাসূলদের গায়েব জানান সেটা বিভিন্ন আয়াত আছে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, এগুলো গায়েবের সংবাদ, এগুলো আপনাকে আমি ওহী করে জানাই। তো ওহী তো সবসময় জিবরাইল আসার দরকার নাই, ওহী তো আল্লাহ তাআলা তার অন্তর্মূলে জানিয়ে দিতে পারেন, মনের মধ্যে ইলহাম করে দিতে পারেন বিভিন্নভাবে, সরাসরিও দিতে পারেন, ফেরেশতার মাধ্যমেও জানিয়ে দিতে পারেন। অকদ সাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান, নবীজি থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে যে ব্যক্তি কোনো আররাফের কাছে গেল, আও কাহিনান বা গণকের কাছে গেল, ফাসাদ্দাকাহু তাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সে তার সাথে কুফরি করলো, মানে কোরআনের সাথে কুফরি করলো। কারণ কোরআন কথা হচ্ছে গায়েব জানে শুধু আল্লাহ, এই জন্য কোনো গণকের কাছে গিয়ে গায়েবের সুয়াল করা যাবে না, এবং তাকে বিশ্বাস করাও যাবে না। মক্কার কাফেররা মনে করতো জিনরা গায়েব জানে, এবং জিনরা গায়েবের অনেক তথ্য এনে গণকদের কাছে বলতো। সাহাবা কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, গণকরা যে কথা বলে এগুলো তো মাঝে মাঝে দুই একটা সত্য হয়। তো নবী বলেন এগুলো হচ্ছে ফেরেশতারা যখন তাকদীর বাস্তবায়নের জন্য আকাশে কথাবার্তা বলে, যেগুলো একটু পরে সংগঠিত হবে, সেগুলো তারা কথাবার্তা বলে এটা করতে হবে। তো জিনরা আকাশে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা শুনে আসে এবং তাদের এই সাহাবের কাছে জানিয়ে দেয়, তখন সে ওইটার সাথে আরো শত মিথ্যা কথা মিলায় সে একটা কিছু দাঁড় করায়, ওই একটা সত্য হয়ে যায়। ঠিক আছে। ওয়াকাযা লা নুসাদ্দিকু মান ইয়াদ্দাই শাইয়ান মুখালিফান লিকিতাবিল্লাহ, অনুরূপভাবে আমরা বিশ্বাস করব না ওই ব্যক্তিকেও যে আল্লাহর কিতাবের বিরুদ্ধে কোনো কিছু দাবি করবে, ও সুন্নাতি রাসূলি, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কিছু দাবি করবে, ওয়া ইজমাইল উম্মাহ, এবং উম্মতের ইজমার বিপরীত দাবি করবে। লিয়ান্না হাযিল আদিল্লাতু হিয়া উসুলুশ শারঈ, কেন যে কোরআন সুন্নাহ ইজমা হচ্ছে শরীয়তের উসুল,
ফমান ইতাকাদা শাইয়ান, সুতরাং যে ব্যক্তি এমন আকীদা রাখে আলা খেলাফি মাফি আদিল্লাতিশ শরে, শরীয়তের এই কোরআন সুন্নাহ ইজমার এই দলিলের বিপরীত কোনো আকীদা যদি কেউ দাবি করে, ইয়াকুনু বিদআত, তার এই দাবিটা কি ওয়াকুল্লু বিদআতিন দালালা। সুতরাং কোরআন সুন্নাহ ইজমার বিপরীতে কোনো কিছু দাবি করলে সেটা মানার কোনো সুযোগ নাই। আমি বলবেন কিয়াস, তো কিয়াস যেটা এটা কোরআনেরই অংশ, কারণ কিয়াস তো কোরআন দ্বারাই সাব্যস্ত। আচ্ছা, তো কিয়াসটা মুস্তাহিদদের কিয়াস হওয়া লাগবে, অন্য কোনো কিয়াস না। আল কাউলু ফি লুজুমিল জামাত, মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরা সম্পর্কে বক্তব্য। ওয়ানারল জামাত হক্কানা সওয়াবান, আমরা জামাতকে সত্য এবং সঠিক বলে বিশ্বাস করি। জামাত বলতে জামাতুস সাহাবা ওয়াত তাবেঈন, সাহাবা এবং তাবেঈদের জামাত। ওয়াল ফুরকাতা জাইগান ওয়া আযাবান, এবং দল সৃষ্টি করা, ফেরকা সৃষ্টি করাকে আমরা ভ্রষ্টতা এবং শাস্তি হিসেবে মনে করি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের যে দল, তাবেঈদের যে দল, ইসলামের মূল যে ধারা, এটা হলো জামাত, একত্রে থাকা। আর যারা যারা নিজেরা একটু বেশি বুঝে আলাদা হয়ে গেছে, এটা হলো ফেরকা। ঠিক আছে, এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো ফেরকার নাম না, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ইসলামের মূল ধারা। আর বাকি যারা ডাইনে বামে বের হয়ে গেছে, মুতাজিলা, খারেজি, রাফেজি, শিয়া, জাবরিয়া, জাহমিয়া, কাররামিয়া, মুরজিয়া, এরা সবাই হচ্ছে ফেরকা। এই ফেরকাবাজি এটা হলো ভ্রষ্টতা। আর জামাতটাকে আমরা কি মনে করি? ইসলামের মূলধারা, এটা হচ্ছে সঠিক। আরাদা বিল জামাতে মা কানা আলাইহিস সাহাবা ওয়াত তাবেউন, এখানে জামাত বলতে কি উদ্দেশ্য নিয়েছেন? যেই মত পথের উপরে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা ছিলেন। ওয়া আহলুল হিল্ল ওয়াল আকদ ফি কুল্লি আসরিন, এবং প্রত্যেক যুগে মুস্তাহিদরা যার উপরে আছেন। আহলুল হিল্ল ওয়াল আকদ মানে যারা হালাল এবং মানে হালাল হারাম কি বলতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাহিদ। আহলুল হিল্ল ওয়াল আকদ বলতে মুস্তাহিদ বোঝানো হয়। ফি কুল্লি আসর, প্রত্যেক যুগে মুস্তাহিদরা যেই মতের উপরে ছিলেন এবং সাহাবী তাবেঈ যেই মতের উপরে, সেটাকে বলা হয়েছে জামাত। লিয়ান্না ইবারাতুন আনিল ইজতিমা, কেন যে জামাত শব্দটা হলো ইজতিমা অর্থে আসে, মানে একত্রে থাকা। কি থাকা? তো মুসলমানরা একত্রে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এরপরে সাহাবী তাবেঈদের জামানায় একত্রে থাকছে, কিন্তু কিছু কিছু লোক এই একত্র দল থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। ওরা হলো ইফতিরাক, ফিরকা, আর এরা হলো ইজতিমা থেকে জামাত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত দলালের উপর কি হয় না? একমত হয় না। অন্য হাদিসে বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুসলমানরা যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো। আরাদা বিল ফিরকা, আর এই ফিরকা দ্বারা বোঝানো হয়েছে মুখালাফাতুল ইজমা, যারা এই সাহাবী তাবেঈদের ইজমা বা একত্রে থাকার যে বিষয়, তাদের আদর্শ, এর থেকে যারা বিরোধিতা করে। অমাত্তাফাকা আলাইহি আহলুল হিল্ল ওয়াল আকদ, এবং মুস্তাহিদরা যেটার উপর একমত হয়, হ্যাঁ, সেটার বিরোধিতা করে, ইজমার বিরোধিতা যারা করে, সেটা হলো ফিরকা। ফাইন্না মুখালাফাত আল ইজমায়ে সাইগুন, কেন যে ইজমার বিরোধিতা করে এটা কি? ভ্রষ্টতা। আই মাইলুন আনিত তরিকিল মুস্তাকিম, সাইগুন মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরে যাওয়া। ও আযাবুন, এবং এটা শাস্তি। লিয়ান্না ইউসিলু ইলাল আযাবিল আলিম, শাস্তি বলা হয়েছে এই জন্য, কারণ এ কারণে এটা কি করে? আযাবে আলিমের দিকে পৌঁছে দেয়। ওয়াকাদ নাহাল্লাহু আন যালিকা, আর আল্লাহ তাআলা এ থেকে নিষেধ করেছেন, এই যে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়াকে নিষেধ করেছেন। হাইসু কলা, এমনকি আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না যারা কি হয়? পৃথক হয়ে যায়। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, বায়িনাত আসার পরেও তারা কি করে? ইখতিলাফ করে। তাদের মতো তোমরা হয়ো না। ওয়াকাদ সাবাতা ফিল আখবার আনিন নবিয়্যিল মুখতার, পছন্দনীয়, আল্লাহর পছন্দনীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস এসেছে, যেমন মান ফারাকাল জামাআতা, যে ব্যক্তি জামাত থেকে আলাদা হলো, হ্যাঁ, নিজেরা মতামত দিয়ে আলাদা দল গঠন করলো, কিদরা কি বলে? কদরা শিবরিন, 1 বিঘত পরিমাণ আলাদা হলো, মানে অল্প। ফাকাদ খলা রিবকাতাল ইসলাম আন উনুকিহি, সে তার গর্দন থেকে ইসলামের রজ্জুকে কি করলো? খুলে ফেললো, মানে সে মুসলমান থাকবে না যদি জামাত থেকে বের হয়ে যায়। সুতরাং যারা ফিরকাবাজি করে, তারা নিজেরা মনে করে আমরা সঠিকের পথে আছি, আসলে কি তারাই বেঠিক। অন্য হাদিসে আছে ইয়াদুল্লাহ আলাল জামাত, এই জামাত আবার কোনো রাজনৈতিক জামাত না, এই জামাত দ্বারা হচ্ছে জামাতুস সাহাবা ওয়াত
তাবিঈন ওয়াল মুজতাহিদিন। ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার, যে ব্যক্তি জামাত থেকে ইনফারাদা, সাজ্জা মানে কি ইনফারাদা, একাকী হলো, আলাদা হলো, সে জাহান্নামে একাকী চলে যাবে। আল কাউলু ফি দীনিল্লাহ ওয়া দীনুল্লাহি ফিস সামাই ওয়াল আরদি ওয়াহিদুন, আসমান এবং জমিনে আল্লাহর দিন কয়টা? একটা। ওহুয়া দীনুল ইসলাম, সেটা হলো কি ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, এছাড়া আর কোনো ধর্ম নাই। যেমন কামা ক্বালা তাআলা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা তাআলা রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন বলবেন তাহলে ইহুদি নাসারা এগুলো বাতিল ধর্ম। মুসা আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, আদম আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঠিক আছে। ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, মুসলিম ছিলেন, তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়াজালিকা লিয়ান্না হালাস সামাই ওয়াল আরদ মিনাল মালাইকা ওয়াল জিন ওয়াল ইনস, যে আসমান জমিনে দিন একটাই, সেটার নাম ইসলাম। কেন? আসমান এবং জমিনবাসী, ফেরেশতা, জিন, ইনসান, কুল্লুহুম, সকলে, মুকাল্লাফুনা বিত তাওহীদ, সকলে আল্লাহকে একত্ববাদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার ব্যাপারে তারা মুকাল্লাফ। মানে ফেরেশতাদের জন্য ওয়াজিব আল্লাহকে এক বলে, লা শরীক বলে বিশ্বাস করা। আর ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আকীদা এবং আমল, তাই না? আকীদা তো আল্লাহকে বিশ্বাস বা অন্যান্য যে বিষয়গুলো বিশ্বাস, আর আল্লাহর বিধান মতো আমল করা। তাই ফেরেশতারা তো আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, প্লাস তারা আবার কি করে? আমলও করে, যেভাবে আল্লাহ তাদেরকে যেটা দিয়েছেন সেটা তারা করে। তার মানে তারা আল্লাহর অনুগত মুসলিম, সারেন্ডারকারী। তো যেহেতু আসমান জমিনে জিন ইনসান যারা আছে সকলেই মুকাল্লাফুনা বিত তাওহীদ ওয়াল ঈমান বিল্লাহ ওয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া তাসদীকি মা জা বিল আম্বিয়া ওয়া বিল মাবদা ওয়াল মাআদ, যে তারা তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে বাধ্য, ঈমান আনতে বাধ্য আল্লাহর প্রতি, তার আসমা এবং সিফাতের প্রতি, ওয়া তাসদীকি মা জা বিল আম্বিয়া, নবীরা যা নিয়ে আসছেন সেগুলো সত্য বলে বিশ্বাস করতে বাধ্য সকল মানুষ। অবিল মাবদা ওয়াল মাআদ, সৃষ্টির সূচনা এবং সৃষ্টির শেষ, মাদ মানে পুনরুত্থান, এগুলো বিশ্বাস করতে সবাই বাধ্য। ওয়াজালিকা ওয়াহিদুন, আর এটা এক সর্বযুগে, আদম আলাইহিস সালামের যুগে, জিন জাতির যুগে, ফেরেশতাদের সময়, মানুষের সাথে সব সময় এগুলো একই, মানে আল্লাহর একত্ববাদ, এরপরে তার আসমা সিফাত, নবী রাসূল, ফেরেশতা, এই আখিরাত, এইগুলো বিশ্বাস করা, এগুলো সিফাত। লা ইয়াখতালিফু ফিহি আহাদুম মিনাল মুকাল্লাফিন, মুকাল্লাফিদের কেউ এর থেকে পৃথক না। মানে ফেরেশতাদের জন্য আলাদা বিশ্বাস, নবীদের জন্য আলাদা, জিনদের জন্য আলাদা, এমনটা না। সবার জন্য বিশ্বাসের বিষয়গুলো কি এক। ওয়ালা ইউকবালু গায়রু দীনিল ইসলাম মিন আহাদ, কারো থেকে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করা হবে না। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ বলেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন বলে খোঁজ করবে, তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেটা কবুল করা। ফাদাল্লা, অতএব দালালত করে বা প্রমাণ করে যে আলা আন্না আসলাদ দীনে হুয়াল ইসলাম, যে মূল ধর্মটার নাম কি ইসলাম। এটা আন্না আসলাদ দীনে ওয়াহিদুন ওয়াশ শারায়ে মুখতালিফাতুন, যেটা শাহ ওলিউল্লাহ রহমান মুহাদ্দিস দেহলভী বলছেন, ইন্না আসলাদ দীনে ওয়াহিদুন ওয়াশ শারায়ে মুখতালিফাতুন, দিন একটাই, শরীয়ত ভিন্ন ভিন্ন। দিন বলতে সাধারণত আকীদার বিষয়গুলো বোঝায়, আর শরীয়ত ভিন্ন বলতে আমলকে বোঝায়। এই জন্য আনা আকিমুদ্দিন মানে কি? সঠিক আকীদা কায়েম করো, মানে শরীয়তের কথা বলা হয়নি। যদিও দিন বলতে শরীয়ত কেউ বুঝায়, কিন্তু আনা আকিমুদ্দিনের তাফসিরে যত তাফসির দেখবেন, মানে পূর্বসূরীদের সব জায়গায় দেখবেন আকীদা ঠিক করতে বলা হয়েছে। কি ঠিক করতে বলা হয়েছে? আচ্ছা, তাহলে ইন্না আসলাদ্দিন ব্র্যাকেটে অহুয়াল ইসলাম, দিনের মৌলিক বিষয় তথা ইসলাম, এটা কি ওয়াহিদুন। কামা ক্বালা তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেমনটা আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো কি ইসলাম। আচ্ছা, অন্য আয়াতে বলছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি তোমাদের জন্য ইসলাম দিন হিসেবে ইসলামের প্রতি কি হলাম? রাজি হলাম। ওয়াল খেতাবু বিহি লিজামিল মুকাল্লাফিন, এই যে রাদিতু লাকুম,
লাকুম বলে যে খেতাব করা হয়েছে, হ্যাঁ, এইটা মুকাল্লাফ সবার জন্য। কাদের জন্য? এরা সবার জন্য। মিন আহলিস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনবাসী, এটা সবার জন্য এটা। আচ্ছা, ফালা ইয়াখতালিফুনা ফি আসলিদ দ্বীন, সুতরাং মৌলিক দিনের ক্ষেত্রে কারো কোনো পার্থক্য নাই। মানে আদম আলাইহিস সালামের যুগ থেকে শেষ নবী পর্যন্ত সবার জন্য দিন একটাই, এবং দিনের মৌলিক বিষয় একটাই, আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাকদিরে বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কিয়ামতে বিশ্বাস, হাসরে বিশ্বাস, আমলনামা বিশ্বাস, ফুল সিরাত বলেন, জান্নাত, জাহান্নাম, আকীদার যা কিছু আছে এগুলোর মধ্যে কোনো যুগের কোনো নবী রাসূলে কি নাই? পার্থক্য নাই, আর সবার দিন এক। এই জন্য বলেছি ইন্না আসলাদ দিনে ওয়াহিদুন, দিনের মৌলিক বিষয় কি? এক। কিন্তু ওয়াশশারায়ে, হ্যাঁ, শরীয়তের যেই মাসলা মাসাইল যেগুলো আছে, আমলি বিষয়, এটা মুখতালিফাতুন। আদম আলাইহিস সালামের যুগে শরীয়ত একরকম ছিল, ওখানে ভাই বোনে কি হতো? বিয়ে হইতো। এক মানে সরাসরি না, মানে এক ধাপ নিচের ভাই বোনের সাথে বিয়ে হইতো। কিন্তু ইসলামে আবার সেটা নাই। বা এরা ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপন শালীকে বিয়ে করছেন, কি করছেন? দুই বোনকে বিয়ে করছেন। তো কিন্তু আমাদের শরীয়তে সেটা আছে, ওয়ান তাজমু বাইনাল উখতাইন, দুই বোনকে একত্র করা। এমনকি শুধু দুই বোন না, মা, খালা এবং ভাতি কি বলে ভাগ্নি, আর ফুফু এবং ভাতিজি, এই দুইজনকেও একত্রে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। আমাদের শরীয়তে এত কড়া হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য বলা হয়েছে ইন্না আসলাদ দিনে কি ওয়াহিদুন ওয়াশশারায়ে মুখতালিফাতুন। এখন এই দিন বলতে আসলে কি উদ্দেশ্য? আকীদা, কি উদ্দেশ্য? আর শরীয়ত হচ্ছে আমলি বিষয়। এই যে বাক্যটা বলা হলো ইন্না আসলাদ দিনে ওয়াহিদুন ওয়াশশারায়ে মুখতালিফাতুন, যে দিনের মৌলিক বিষয় এক আর শরীয়ত ভিন্ন, এর মধ্যে এই বাক্যে শরীয়ত বলতে আমল আর দিন বলতে আকীদা বোঝানো হয়েছে। আবার সারা মানে হচ্ছে এই করা, চালু, কি বলে, মানে মাশরু করা বা বৈধ করা, চালু করা। যেমন সূরা শূরার এই 13 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই যে একামতে দিনের যে আয়াতটা পড়া হয়, শারা লাকুম মানে কি? শারা লাকুম মানে আল্লাহ তাআলা মাশরু করেছেন, বৈধ করেছেন তোমাদের জন্য, বা চালু করেছেন তোমাদের জন্য, মিনাদ দিন, দিন থেকে। আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন থেকে ওই বিষয়টা চালু করেছেন, ওই বিষয়টা তোমাদের জন্য মানে জারি করেছেন, মা ওয়াসসা বিহি নূহান, যেইগুলোর ওসিয়াত আল্লাহ নূহকে করেছিলেন। তার মানে কি আমাদেরকে সেই দিনটাই দেয়া হয়েছে যেটা নূহ আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। তা আমল কি দেয়া হয়েছে? ওইটা আমাদের দেয়া হয়েছে, আমল তো ভিন্ন ভিন্ন। তার মানে কি আকীদাটা, যে আমাদেরকে ওই আকীদাই পোষণ করতে বলা হয়েছে যে আকীদার আদেশ আল্লাহ নূহকে করেছিল। শুধু তাই না, ওমা আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া, হে নবী আপনার কাছে যে আমি ওহী করেছি, আর যে ওসিয়াত আমি ইব্রাহিমকে করেছিলাম, মূসা এবং ঈসাকে করেছিলাম, এই সবগুলো কি আন, এটা জানে তাফসিরিয়া, সেটা হলো আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। এক্ষেত্রে কি হয় না? তাহলে সব নবীকে যদি আল্লাহ দিন কায়েম করতে বলে এবং পৃথক হতে মানা করেন, তাহলে সব নবী, এবং এর আগে বলছেন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওই আদেশই দিছি যেটা নূহকে দিছিলাম। তাহলে এখানে দিন বলতে কি উদ্দেশ্য? আকীদা, কারণ শরীয়ত তো ভিন্ন ভিন্ন। তাহলে এখানে শরীয়তের কথা বলা, এই আনা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, মানে দিনের যে মৌলিক বিষয়, এই ব্যাপারে মতভেদ হয় না। আকীদার ব্যাপারে কি হয় না? মতভেদ হয় না। কারণ আমলি বিষয় মত পার্থক্য হতে পারে, এটা দোষের না। সাহাবায়ে কিরামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমল নিয়ে মত পার্থক্য হয়েছে। ওই যে বনি কুরাইজায় না গিয়ে তোমরা আসর পড়বে না, তো একদল রাস্তায় আসর পড়ছে আর একদল যায় আসর পড়ছে, মানে কাজা করছে। তো নবীর জামানায় সাহাবায়ে কিরাম কি করছেন? নবীর হাদিসে দুই আমল করছে, নবীজি কাউকে কিছু বলেন নাই, মানে আমলি পার্থক্যটা মেনে নিয়েছেন। এটা আসল পার্থক্য না। সুতরাং হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি যে পার্থক্য, এটা মৌলিক কোনো পার্থক্য না। কারণ এই চার মাযহাবই আহলুস সুন্নাত ওয়াল জামাত, আকীদায় এক। কিন্তু লামাযাবি, মুজাসসিমা, মুশাব্বিহাদের সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। এখন এটা আমি তাফসীর বের করছি এখানে।
যত তাফসির দেখবেন, যেমন একটা তাফসির আছে আত-তাসিল্লি উলুমিত তানজিল, ইবনু জুজাই আল কালবি রাহমাতুল্লাহ আলাইহির অনেক প্রাচীন তাফসির। ওখানে লেখছে আন আকিমুদ্দিন ইয়ানি ইকামাতুল ইসলাম আল্লাযী হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু ওয়াল ঈমান বিরুসুলি ওয়া কুতুবি ওয়া বিদ-দারিল আখিরা। কি হইলো? আকীদা না? আচ্ছা, এরপরে মুকাতিল ইবনে সুলাইমানের তাফসির, সেখানে লিখছে আন আকিমুদ্দিন ইয়ানি তাওহীদ। এরপরে জামিউল বায়ান মানে তাফসিরে তবারি যেটা, ওটার মধ্যে লিখছে, ওটা তো অনেক লম্বা, আর নেকাত আল উয়ুন সান্না লাকুম বাইয়ানা লাকুম মিনাদ-দীনি ওয়া ওয়াসাবি নূহান। আর আকিমুদ্দিন, দিন কায়েম করো, দীনুল্লাহি ফি তাআতি ওয়া তাওহীদিহি ওয়াহিদুন। মানে এখানে যতগুলো তাফসির আছে সব তাফসিরে তো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিনটাকে ব্যাপক আকারে হাদিসে জিবরিলে বুঝাই দিয়েছেন। দিন বলে তিনটা জিনিস বোঝাবে, তার মধ্যে মৌলিক বিষয় হলো ঈমান, আর এরপরে আরো দুইটা শাখা আছে, সেটা হচ্ছে ইহসান এবং ইসলাম। এই তিনটা মিলেই দিন, ঠিক আছে? ঈমান, ইসলাম, ইহসান। এর মধ্যে মূল হলো ঈমান, ওটাকে বলে উসুলউদ্দিন, আর বাকি দুইটাকে বলে ফুরুউদ্দিন, ঠিক আছে? এখন যদি বলা হয় যে আকীদা এবং আমল, তাহলে ইহসান গেল কোথায়? আমলের মধ্যে ইহসান আছে। কি আছে? কারণ ইহসানটা আলাদা কোনো বিষয় না, এটা হচ্ছে আমলের হালাত। আনতা আবুদাল্লাহ কান, তুমি যে ইবাদত করবে কিভাবে, যেমন আল্লাহকে দেখছো, তাহলে ইহসানটা মূলত কি আমলের অবস্থা বা আমলের সৌন্দর্য, এটা বোঝানো হয়েছে। তো যাই হোক, ঈমান, ইসলাম, ইহসান, যেটাকে ইমাম তাজউদ্দিন সুবকি বলছেন ঈমান বলতে আকীদা, ইসলাম বলতে ফিকহ, আর ইহসান বলতে তাসাউফকে বোঝানো হয়েছে। একদল আছে তাসাউফ পছন্দ করে না, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডের সিলেবাসে তাসাউফ দেওয়াতে, বিশেষ করে ফাজিল কামেলে, এদের মাথা টাথা গরম হয়ে গেছে, ঠিক আছে? অথচ আর সৌদি আরবেও অনার্সে তাসাউফ আছে, মিশরে তাসাউফ আছে। কারণ অনার্স হলো জ্ঞানের জগৎ, এখানে সব কিছুই পড়তে হবে। আমার কোনটা পছন্দ হোক আর পছন্দ না হোক, আমার পড়তে হবে, জানতে হবে তাসাউফটা আসলে কি, ঠিক আছে? তো বাংলাদেশি লামাজাবিরা তাদের অ্যালার্জি একটু বেশি, বিদেশি যারা সালাফি তাদের এত অ্যালার্জি নেই, তারা সত্যকে সত্য বলেই জানে। বুঝা, এদের এই তাসাউফটা পছন্দ হয় না। কেন? ফাজিল কামেলে তাসাউফ 100 নম্বরের দিয়ে দেওয়া হলো। বিশেষ করে কামেলের সব সাবজেক্টে তো তাসাউফ আছে 100 নম্বর, আছে না? আর ফিকে মাযহাবি, মানে ওখানে যে লামাযহাবের বিপরীত যে দেওয়া হয়েছে ফিকে মাযহাবি, আর ওটা কি ফিকে লামাযহাবি। তো আমরা তো ফিকে মাযহাবি পড়াচ্ছি, এটা আছে না কামেলে 100 নম্বরের আছে। হ্যাঁ, তাসাউফ এর মাগুর হজুর পড়ায় সেকেন্ড ইয়ারে। আবার প্রত্যেক সাবজেক্টে 100 নম্বর আকীদা দেওয়া হয়েছে, এটাও এদের পছন্দ না, ঠিক আছে? তো এই জন্য তারাই সিলেবাস চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহই ভরসা, দেখা যাক কি হয়। অনেক কিছু করে ফেলার চেষ্টা করতেছে, নির্বাচনে খেয়ে যেতে কি হয়। হ্যাঁ, তো মনে রাখতে হবে আকীদা হলো দ্বীনের মূল বিষয়। অহুয়া আই দীনুল্লাহি বাইনাল গুলুওয়া ওয়াত তাকসির। এই দীনুল্লাহ যেটা হচ্ছে আকীদা, এইটা হচ্ছে গুলু এবং তাকসিরের মধ্যে। গুলু মানে বাড়াবাড়ি করা, তাকসির মানে একেবারে কসুরি ত্রুটি করা, মানে ছাড়াছাড়ি। তাহলে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মানে ইফরাত এবং তাফরিতের মধ্যে। আই মুতাওয়াসসিতুন, মাঝামাঝি, বাইনাহুমা, লিয়ান্নাল মাইলা ইলা আহাদিত তরফাইন, কেননা যে দুই তরফের কোনো তরফে বের হয়ে যাওয়া, ঝুঁকে পড়া, হয় বেশি বাড়াবাড়ি গুলু করা, যেমন খ্রিস্টানরা গুলু করছে, গুলু করতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ বলছে লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে গুলু করো না। মানে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র বা আল্লাহ বানায় ফেলছে, তাই না? এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই দিন না, বরং এর মাঝখানে। কেননা যে কোনো তরফে বের হয়ে যাওয়া, এটা হলো ঝুঁকে পড়া, এটা হলো খুরুজুন আনিস সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে। কারণ সিরাতে মুস্তাকিম তো সোজা, ফলে যে কোনো একদিকে কায়েদ হয়ে গেলে, মাইল হয়ে গেলে সিরাতে মুস্তাকিমে সে আর থাকতে পারলো না।
ওয়াল গুলু হুয়া মুজাওয়াজাতুল হদ, গুলু বলা হয় হদ অতিক্রম করা, সীমা। ওয়াত তাকসির হুয়া নুজুল আনিল হদ, আর তাকসির মানে কুসুরি করা, ত্রুটি করা, যেটা হচ্ছে সীমা থেকে নেমে যাওয়া, আর ওটা হচ্ছে সীমা থেকে বেড়ে যাওয়া। অকুল্লু মিনহুমা মাজমুমুন, উভয়টাই কি নিন্দনীয়। লিয়ান্নাল আবদা লাইসা লাহু আত-তাজাউজ, কেন যে বান্দার অধিকার নাই অতিক্রম করা, আম্মা হাদ্দালাহু মাওলাহু, যেটা তার মাওলা তাকে সীমা দিছে। বান্দার কাজ হলো সীমা দিয়ে হাঁটা, ওর বাইরে যাওয়ার অধিকার নাই। ওয়ালাত তাকসির আম্মা আমারাহু, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেখানে ত্রুটি করারও কি নাই, সুযোগ নাই। ওয়াকাযালিকা দীনুল্লাহ, আর আল্লাহর দিনই এইটা, আল্লাহ যেটা বলছেন ওর চেয়ে বেশিও করা যাবে না, কমও করা। তাহলে এই আমাদের যে দিনুল্লাহ, আল্লাহর দিন বলতে আকিদা, যেটাকে আমরা বলছি যে আকিদা, দিনের মৌলিক বিষয় কি আকিদা। এই আকিদা সঠিক হবে তখন যখন এটা গুলু এবং তাকসিরের মধ্যবর্তী থাকবে, মানে ইফরাত তাফরিদের। ওয়া বাইনাত তাশবিহ ওয়াত তাতিল, এবং এটা হতে হবে তাশবিহ এবং তাতিলের মাঝখানে, মানে এই আকিদার মধ্যে মুশাব্বিহাদের আকিদাও চলবে না, মুআত্তিলাদের আকিদাও চলবে না। মুশাব্বিহাদের আকিদা বলা হয় তাশবিহ, আর মুআত্তিলাদের আকিদাকে বলা হয় কি তাতিল। তাশবিহটা কি হুয়া আন-নুসবাতা লিল্লাহি, যে আমরা আল্লাহ তাআলার জন্য কি করব, সাবেত করব নউতাল জালাল ওয়া সিফাতাল কামাল, আল্লাহর জন্য জালালি এবং কামালি সিফাত সাব্যস্ত করব। কামালি মানে যেই সিফাতগুলো আল্লাহ তাআলার মর্যাদা বৃদ্ধি করে, আর জালালি হচ্ছে যেই সিফাতগুলো হচ্ছে তাসবিহ, মানে হচ্ছে আল্লাহ তাআলাকে অপূর্ণতা থেকে, দোষ ত্রুটি থেকে মুক্ত করে, যেমন কুদ্দুস, সুবহান, এগুলো হচ্ছে সিফাতে জালালি, ঠিক আছে। আর রাজ্জাক, গফুর, গফফার, এগুলো সিফাতে কামালি, মানে কামালিয়া, এগুলো আল্লাহর কামালাত বোঝায়। আল্লাহ সবাইকে রিজিক দেন, হ্যাঁ, আল্লাহ সবাইকে ক্ষমা করে, আল্লাহর কামালাত বোঝায়। আর আল্লাহ তাআলা সালাম, তিনি সকল দোষ ত্রুটি মুক্ত। আল কুদ্দুস, তিনি পবিত্র। এইগুলো হচ্ছে আল্লাহর কি জালালি সিফাত। আলামা নাতাকা বিহি আল কিতাবুল আজিজ ওয়াল আসারুল মারবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ তাআলার জন্য যে জালালি এবং জামালি সিফাত যে আমরা সাব্যস্ত করব, এটা নিজের মন গড়া না, যেটা বলেছেন আল্লাহর কিতাব এবং নবী থেকে বর্ণিত হাদিস, সেই অনুযায়ী মিন গায়রি তাশবিহিন, এটা সাব্যস্ত করতে গিয়ে কোনো তাশবিহ দেওয়া যাবে না। কামা হুয়া মাযহাবুল মুশাব্বিহ ওয়াল মুজাসসিমা, যে তাশবিহ, এটা কাদের মাযহাব, তাশবিহ দেওয়া মুশাব্বিহা মুজাসসিমাদের মাযহাব। কাররামিয়ারা মুজাসসিমা, ইবনে তাইমিয়া এই পথে হাঁটছে কাররামিয়াদের মাযহাবে। হাইসু শাব্বাহুল খালিকা বিল খালক, এমনকি এই মুজাসসিমারা তারা কি করছে, সৃষ্টিকর্তাকে সৃষ্টির সাথে কি করছে, তুলনা করছে। অহুয়া লাইসা কামিসলিহি শাই, অথচ আল্লাহর অনুরূপ কিছুই নেই। ওয়ালা তাতিলুন, হ্যাঁ, বা ওয়ালা তাতিলিন মিন গায়রি তাশবিহিন ওয়ালা তাতিলিন, মানে আমরা সিফাতগুলো সাব্যস্ত করব তাশবিহ ছাড়া এবং তাতিল ছাড়া। তাতিলটা কাদের মাযহাব, কামা হুয়া মাযহাবুল মুতাজিলা, তাতিলটা হলো জাহমিয়া মুতাজিলাদের মাযহাব। হাইসু হাত্তা নাফাউ আনিল্লাহি, তারা আল্লাহ থেকে নফি করে থাকে জামিয়া সিফাত, আল্লাহর সকল সিফাতকে আল্লাহ থেকে নফি করে থাকে। হাকিকাতান, প্রকৃতপক্ষে তারা বলে আল্লাহর কোনো হাকিকি সিফাত নাই। ফাআত্তালুহু আনহা, তারা সিফাত থেকে আল্লাহ থেকে সিফাতকে কি করে, বাতিল করে রাখে। তাহলে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত না করা, এটা হচ্ছে মুআত্তিলাদের কাজ, আর সিফাত সাব্যস্ত করতে গিয়ে তাশবিহ দেওয়া, এটা হচ্ছে মুশাব্বিহাদের কাজ। আর আমরা সিফাত সাব্যস্ত করব কিন্তু তাশবিহ দিব না, আমাদেরকে বলা হয় মুনাজ্জিহা, মানে আমরা তানজিহ ফলো করি, যেটা গতকাল আমরা বলছিলাম তাসবিহ। ওয়াকাযা লিকাদ দীনু বাইনাল জাবরি ওয়াল কাদরে, অনুরূপভাবে সঠিক দিন বা সঠিক আকীদা হলো জাবরি এবং কাদরিয়াদের আকীদার মাঝামাঝি। জাবরিয়াদের আকীদাকে বলে জবর, কাদরিয়াদের আকীদাকে বলে কদর। তা জবর মানে হচ্ছে বান্দাকে মাজবুর বলা, যে বান্দার কোনো ইচ্ছা শক্তি নাই, বান্দা হচ্ছে পুতুলের মতো, আল্লাহ যা করায় তাই বান্দা করে, বান্দার নিজের কোনো ইচ্ছা নাই। এই যে বাতিল আকীদা, এটাকে বলে জবর। আর কদর মানে হচ্ছে তাকদীর অস্বীকার করা, হ্যাঁ, যে আমরা তো জানি যে সবকিছু আল্লাহ নির্ধারণ করছেন তাকদীরে, না, মুতাজিলাদের কথা হচ্ছে তাকদীর বলে কিছু নাই, যা করে সব বান্দাই করে, বান্দার তাকদীর বান্দাই লেখে, মানে একদল আছে না যে ভাগ্য নিজে রচনা করে, এগুলো হচ্ছে কদারিয়া। হ্যাঁ, তাকদীর অস্বীকার করে, যে তারা বলে যে বান্দা যতক্ষণ না করে ততক্ষণ আল্লাহ জানেই না যে বান্দা কি করবে। আর আমরা বলি বান্দা কি করবে এটা বান্দাকে সৃষ্টি করার আগের থেকেই আল্লাহ জানেন এবং লিখেও রাখছেন। এই তাকদীরে তারা বিশ্বাস করে না। তো এই তাকদীর বিশ্বাস করে না, এরপরে তাদের নাম হয়েছে কি, কদারিয়া।
যদিও নামটা একটু বেখাপ্পা লাগে, আছে না? ওই যে কি বলে চিকন আলী, কার নাম? এত মোটা ব্যক্তির নাম যদি চিকন আলী হয়, আর নজর আলী যে চোখে দেখে না তার নাম যে নজর আলী হয়, সেই কথা হয়েছে এর নাম কাদারিয়া। আসলে তকদিরি কি করে না। হুয়া তারিকাতু আহলিল হক, এটা হচ্ছে আহলে হকের পদ্ধতি, যে জবর এবং কদরের মাঝখানে। কদর যারা বলে যে বান্দাই সবকিছু করে, এখানে আল্লাহর কোনো কিছু নাই, বান্দার কাজ বান্দাই সৃষ্টি করে। আর জাবরিয়ারা বলে বান্দা কিছুই করতে পারে না, তার কোনো এখতিয়ার নাই, সব আল্লাহ করে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি যে বান্দার কাজটা বান্দা অর্জন করে, আল্লাহ সৃষ্টি করে দেন, আর বান্দার অর্জন করে, আর অর্জনের কারণেই তার পাপী এবং নেক হবে। ক্বালু, তারা বলে আফআলুল ইবাদি মিনাল খায়রি ওয়াশ শাররি, আহলুল হক যারা সত্যবাদী সত্যপন্থী মানে আহলুস সুন্নাহ, তারা বলে যে বান্দার কর্ম সেটা ভালো হোক বা মন্দ হোক, এটা বিখলকিল্লাহ, আল্লাহর সৃষ্টি দ্বারা হয়, ওয়া কাসবিহিম, এবং বান্দার অর্জন দ্বারা হয়। লা কামা হুয়া মাযহাবুল জাবরিয়া, জাবরিয়াদের মাযহাবের মতো নয়। হাইসু কলু, তারা বলে যে লা সুনা আলিল ইবাদ ফি আফআলিহিম, যে বান্দার কর্মে বান্দার কোনো কর্তৃত্ব বা বান্দার করণীয় কিছুই নাই। বালহুম মাজবুরুনা আলা জালিকা, তারা এটা করতে বাধ্য, নিরুপায়। যেমন বাচ্চাকে হাতে ধরে লেখায় দেওয়া হয়, তো বান্দাকে আল্লাহ ওইভাবে করাই দেন, বান্দার কোনো এখতিয়ার নেই। এটা কাদের কথা? জাবরিয়া। ওয়ালা কামা হুয়া মাযহাবুল কাদারিয়া, অনুরূপ নয় যেটা হলো কাদারিয়াদের মাযহাব। তাদের মাযহাব কি? হাইসু কলু, তারা বলেন আফআলুল ইবাদি বিখালকিহিম, যে বান্দার কর্ম বান্দার সৃষ্টির দ্বারা হয়, লা বিসনাইল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি দ্বারা হয় না। তাআলা আল্লাহু যালিকা উলুওয়ান কাবীরা আন যালিকা, এর থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। মানে এই যে কাদরিয়াদের কথা এবং জাবরিয়াদের কথা, যে আল্লাহ তাআলা বান্দাকে মজবুর বানাইছেন, অথবা বান্দার নিজের শক্তিতে সবকিছু করে, আল্লাহর কোনো সৃষ্টি বা আল্লাহর কোনো কিছু লাগে না, এই দুই কথা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো বান্দার কর্ম বান্দা অর্জন করে, কিন্তু সৃষ্টি করে দেন কে? আল্লাহ। কারণ বান্দা অর্জন করে, কোরআনে আছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহি মাকতাস জাযাম বিমা কানু ইয়াকসিবুন, বুঝা গেল বান্দা অর্জন করে। আর আল্লাহ যে সৃষ্টি করে সেটা আছে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন ওয়া কাযালিকা দ্বীনু বাইনাল আমনি ওয়াল ইয়াস, অনুরূপভাবে এই ইসলাম ধর্ম, এই দিন, এই আকীদা হলো আমন এবং ইয়াসের মধ্যবর্তী। আল আমনু মানে নিরাপদ হওয়া, আল ইয়াস মানে নিরাশ হওয়া। এই দুটোর একটাও ভালো না, মানে কোনো টেনশন নাই, আমি তো জান্নাতে যাবই, এর হচ্ছে নিরাপদ। এটা ইসলামে গ্রহণযোগ্য না। আমাকে মনে হয় আল্লাহ জাহান্নামী বানাবে, আল্লাহর রহমতকে নিরাশ হওয়া, এটাও আল্লাহর মানে ইসলামের পথ না। ইসলামের পথ হলো আশাও রাখতে হবে, আবার ভয়ও। আয় বাইনাল খাউফি ওয়ার রজা, ইসলাম হচ্ছে কি? ভয় এবং আশার মধ্যখানে। ইজ ফিল আমনে আনিল ইকাবে, কেননা যে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকা, নো টেনশন থাকা, এটা হলো জন্নুল আজ্জি আনহু, আল্লাহর শাস্তি দিতে অপারগ ধারণা করা, কোনো কিছু হবে না, মানে কি আল্লাহর শাস্তি দিতে পারবেন না, আল্লাহর শাস্তি দেওয়ার ক্ষমতা নাই, এমন কিছু ভাবা, যেটা আল্লাহ সম্পর্কে একটা বদ ধারণা। ও মুখালাফাতুন নুসুস আন নাতিকা বিল ওয়াইদ ওয়াল আযাবিশ শাদীদ লিল ফুজ্জার ওয়াল আশরার, আর যারা হচ্ছে দুষ্টু ব্যক্তি, যারা হচ্ছে ফাসেক, তাদের জন্য যে আযাবে শাদীদ এর আল্লাহ ওয়াইদ বা মানে হুঙ্কার দিয়েছেন, ভয় দেখাইছেন, যেগুলো কোরআনের নুসুসে নাতিকা, কোরআনের যে নসগুলোর মধ্যে এগুলো বলা হয়েছে, সেই নসের বিরোধিতা। কারণ কেউ যদি টেনশনহীন থাকে, কোনো আযাব হবে না, তাহলে আল্লাহ তাআলা এত ভয় দেখাইলেন কেন? তাহলে এই যে ভীতি প্রদর্শনকারী আয়াতগুলোর কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল। কামা হুয়া মাযহাবুল মুরজিয়া, এই আমনের মাযহাবটা কাদের মাযহাব? মুরজিয়ারা বলে যে তুমি যদি ঈমান আনো, এরপরে যত পাপ করো কোনো সমস্যা নেই, তারা পাপকে ভয় করে না। আর আমরা বলি পাপ করলে কঠিন শাস্তি হতে পারে, ফলে আমাদের ভয় আছে, আমরা নিরাপদ না। হাইসু কলু, এই মুরজিয়ারা বলে লায়াদুররু জামবুন, গুনাহ কোনো ক্ষতি করতে পারবে না, মাল ঈমান, ঈমান থাকলে। অনেকে বলে না ঈমান, নামাজ না পড়লে কি হয়, এগুলো হচ্ছে মুরজিয়াদের কথা। ওয়ালা ইয়াদখুলু আহাদুম মিনাল মুমিনিনান নার, তারা বলে মুমিনদের কেউ জাহান্নামে যাবে না, ঈমান আনলে কেউ জাহান্নামে যাবে না। তারা ওই যে ওই হাদিস, হ্যাঁ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা, ওই দাখালাল জান্নাহ, ঠিক আছে, মান ক্বালা লা ইলাহা সিদকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে মনের থেকে কালেমা পড়ে সে জান্নাতে যাবে।
আমরা বলছি যে এই হাদিস ঠিক আছে, আবার আযাবের কথাও ঠিক আছে। যদি তার ঈমান থাকে তাহলে সে তার পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জান্নাতে যেতে পারবে, কিন্তু সে জাহান্নামে মোটেই যাবে না। যদি সে তাওবা না করে তাও জাহান্নামে যাবে না, এটা ঠিক না। এজন্য ভয় রাখতে হবে। ওকাজা ফিল ইয়াসে আন রহমাতিল্লাহ, অনুরূপভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটাও জন্নুল আজজানিল আফবে, আল্লাহ মাফ করতে অপারগ এমন ধারণা করা। ওয়া মুখালাফাতিল নুসুসের নাতিকা বিল ওয়াদি ওয়াশ শাফাআতি ওয়াল আফবি লিল মুমিনিন, আল্লাহ যে মুমিনদেরকে মাফ করবেন, শাফাআতের ব্যবস্থা থাকবে, আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করছেন, এই সমস্ত কথা যেই নসের মধ্যে আছে সেই নসের বিরোধিতা হয় যদি নিরাশ হয়ে যায়। কামা হুয়া মাজহাবুল খাওয়ারিজ ওয়াল মুতাজিলা, মুতাজিলা এবং খারিজের হচ্ছে নিরাশের দলে আছে, যে কেউ যদি কবিরা গুনাহ করে চিরস্থায়ী জাহান্নাম, এটা খারিজিরা বলে। আর ওরা বলে যত গুনাহ করো কোনো টেনশন নাই, ওরা আমরের মাসালায় আছে। হাইসু কলু, এই খারিজিরা বলে লায়ান ফাউল ইমানু বিদুনিল আমাল, আমল না থাকলে ইমান কোনো উপকার দেবে না। ফালাউমা তাসাহিবুল কাবিরাতে বিলা তাওবাতিন, কবিরা গুনাহকারী যদি তওবা ছাড়া মারা যায়, ইয়াখলুদু ফিন্নার, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এই মুতাজিলা খারিজিরা বলে। ওয়াকিলাল মাযহাবাইনে মুখালিফুল লিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই উভয় মাযহাব এরা কি কোরআন সুন্নাহর বিপরীত। আম্মাল আমনু ফাকাল আল্লাহু তাআলা, যারা টেনশন বিহীন থাকে, নিরাপদ থাকে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফালা ইয়ামান মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর মানে কৌশল থেকে, আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকতে পারে না কারা ছাড়া? ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া, মানে কাফেররা ছাড়া। ওয়া আম্মাল ইয়াস ফাকাল আল্লাহু তাআলা, নিরাশ হওয়া প্রসঙ্গে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইয়াসমির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। ও সুনানু ফিহি কাসীরাতুন, আর এই হাদিস তো এর প্রসঙ্গে অনেক। ফাহাজা দীনুনা আই জামিউ মা যাকারনা মিন আউয়ালিল কিতাবি লাহাহুনা, এই কিতাবের শুরু থেকে এই পর্যন্ত যত কিছু বয়ান করা হয়েছে, ইমাম আবু জাফর তাহাবি বলতেছেন হাজা দীনুনা, এটাই হলো আমাদের দিন। তাহলে দিন বললে কি বোঝায়? আকীদা, তাই না? মানে দিন বলতে আকীদা বোঝায় কেন? কারণ দিনের উসুল হলো আকীদা, আর আমল হচ্ছে ফরা। আমলের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু আকীদায় কোনো কি নাই, ছাড় নেই। তো যেহেতু এটা হলো উসুল, এটা হলো ফরা, এই জন্য যখন মুতলাক থাকে তখন উসুলের দিকেই যায়। এই জন্য বলছে হাজা দীনুনা, এটা আমাদের দিন। ওয়া ইতিকাদুনা, এটা হলো আমাদের আকীদা। যাহিরান ওয়া বাতিনান, আমরা গুলুর মধ্যেও নাই, তাকসিরের মধ্যেও নাই, আমরা জবরের মধ্যেও নাই, কদরের মধ্যেও নাই, তাসবিহও নাই, তাতিলও নাই, হ্যাঁ আমনেও নাই, ইয়াসিন, আমরা মাঝখানে। লিআন্নাহু কদ শাহিদাত আলা সিহাতি মা যাকারনা আল আদিল্লাতুল মানকুলাতু, কেননা যে আমরা যেগুলো উল্লেখ করেছি এইগুলোর উপর সাক্ষ্য দিচ্ছে কিসি? আল আদিল্লাতুল মানকুলা, নকলি দলিল, ওয়াল বারাহিনুল মাকুল, এবং আকলি দলিল। ফায়াজিবু আন না তাকিদাহু, তো যেহেতু আকলি এবং নকলি দলিল দ্বারা প্রমাণিত, তাহলে ওয়াজিব হলো এগুলো আমাদের বিশ্বাস করা, জাহির এবং বাতিনান। লিআন্নাল মুখালাফাতা বাইনা জাহির ওয়াল বাতিন মিন আওসাফিল মুনাফিকিন, কেননা যে জাহের বাতিনে বিরোধী থাকা এটা মুনাফিকদের স্বভাব। এই জন্য আমাদের জাহেরও আকীদা, বাতিনও আকীদা, এমনটা না মুনাফিকের মতো মুখে বললাম একটা, অন্তরে আর একটা। ওহুম ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে কোথায়? ওয়া নাহনু বুরাআউ ইলাল্লাহি মিন কুল্লি মান খালাফাল্লাযী যাকারনাহু, আমরা যে আকীদার কথা উল্লেখ করলাম, এই আকীদার যারা খেলাফ করবে আমরা তাদের থেকে মুক্ত। আমরা তাদের থেকে কি মুক্ত? এটা বুগজে ফিল্লাহ, হুব্বে ফিল্লাহ, বুগজে ফিল্লাহ। অবাইয়ান্না, এবং যেগুলো আমরা কি করেছি? বয়ান করেছি। ওয়া নাসআলুল্লাহ, আমরা আল্লাহর কাছে চাই, আইয়ুসবিতানা আলাল ঈমান, তিনি আমাদের সাবেত রাখবেন কিসের উপরে? ঈমানের উপরে। ওয়া ইয়াখতিমা লানা বিহি, এবং এই ঈমানের উপরে আমাদের খাতেমা করবেন, পরিসমাপ্তি ঘটাবেন। ওয়া ইয়াসিমুনা মিনাল আহওয়াইল মুখতালিফা, এবং আমাদেরকে আল্লাহ মুক্ত রাখবেন, নিরাপদ রাখবেন এই ভিন্ন কি মানে আহওয়া হচ্ছে প্রবৃত্তির অনুসরণমূলক দল থেকে, ওয়াল আরাইল মুতাফাররিকা, আর বিভিন্ন ফেরকাবাজি রায় বা মতামত থেকে, ওয়াল মাযাহিবের রাদিয়া, এবং নিকৃষ্ট মতবাদ থেকে, মাযহাব থেকে যেন আল্লাহ আমাদেরকে রাখে, মুক্ত রাখে। এই মাযহাবের রাদিয়া বলতে কি? মিসলুল মুশাব্বিহা, যেমন মুশাব্বিহাদের মাযহাব, যারা আল্লাহকে সাদৃশ্য দেয় মাখলুকের সাথে। ওয়াল জাহমিয়া, জাহম ইবনে সাফওয়ানের মাযহাব, যে হচ্ছে আল্লাহর সিফাত মানে না। ওয়াল কাদারিয়া, মুতাজিলারা, যারা আল্লাহর তাকদীর মানে না।
তারা বলে যে বান্দা না করা পর্যন্ত আল্লাহ জানে না যে বান্দা কি করবে, আর আমরা বলি যে বান্দা করার আগের থেকে আল্লাহ সৃষ্টির আগের থেকেই জানেন। ওয়াল জাবরিয়া, যারা মাজবুর বলে বান্দাকে, এগুলো হচ্ছে মাযহাবে রদিয়া। ওয়া গায়রিহিম মিনাল্লাযিনা খালাফুল জামাতা, এরকম আরো যারা আছে যারা জামাতুস সাহাবা ওয়াত তাবিঈন কি করেছেন, খেলাফ করেছে। ওয়া হালাফুদ দলালা, এবং যারা ভ্রষ্টতার সাথে কি করেছে, মিত্রতা করেছে। ওয়া নাহনু বুরাউ মিনহুম, আমরা এদের থেকে মুক্ত। ওহুম ইনদানা দুল্লাল ওয়া আরদিয়া, আমাদের কাছে এরা কি, পথভ্রষ্ট এবং নিকৃষ্ট। শেষ কথা। এখানে মুস্তানিফ আলাইহির রহমা তিনি বলছেন যে আমরা যে আকীদার কথাগুলো পিছনে উল্লেখ করছি, এই আকীদার বিরোধিতা যারা করবে তাদের থেকে আমরা মুক্ত। আল্লাহর কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের এই আকীদার উপরে রাখেন এবং মৃত্যু দেন। আর যারা হচ্ছে যে দুষ্টু মাযহাব যেগুলো আছে, মতবাদ, ভ্রান্ত মতবাদ, যেমন মুশাব্বিহা, জাহমিয়া, কাদরিয়া, জাবরিয়া ইত্যাদি, এগুলো থেকে আমরা মুক্ত। আমাদের কাছে এরা হচ্ছে গোমরাহ। এই যে কথাগুলো সর্বশেষ বললেন, এটা কেন? ইন্নামা কলা, ইমাম বাবেরতি বলেন যে মুসান্নিফ বলছেন নাহানু বুরাউ ইলাল্লাহি মিন কুল্লি মান খালাফাল্লাযী যাকারনাহু, আমরা যে আকীদার কথা উল্লেখ করেছি তার খেলাফ যারা করবে তাদের থেকে আমরা আল্লাহর কাছে মুক্ত ঘোষণা করছি, যে আমরা তাদের থেকে মুক্ত। এটা কেন বলছেন? লিয়ান্না মা যাকারাহু মিন উসুলিদ্দিন, কারণ মুসান্নিফ দ্বীনের মৌলিক যে আকীদাগুলো উল্লেখ করেছেন, মিন আউয়ালিল কিতাবিল আখিরিহি, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত, হুয়া মাযহাবু আহলিস সুন্নাহ ওয়াল জামাহ, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অভিমত। মাযহাব মানে কি? অভিমত। মিনাস সাহাবা ওয়াত তাবিঈন, জামাত বলতে সাহাবা এবং আহলুস সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন সেটা হচ্ছে সুন্নাহ, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা যেই মতের পোষণ তাকে বলা হয় জামাত। সাহাবেতুম বিল মানকুল আল মাকুল, এই কথাগুলো আকলি এবং নকলি দলিল দ্বারা প্রমাণিত। ওহুয়া তরিকুল্লাযী কানা আলাইহিন নবী ওয়া আসহাবুহু, এটা হলো ওই পথ যার উপর আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম ছিলেন। ফায়াকুনুল মুখালিফু আলা মাযহাবি আহলিল আহওয়া ওয়াল বিদআহ, সুতরাং এই আকীদার যে হচ্ছে মুখালিফ হবে, বিরোধী হবে, সে হচ্ছে আহলুল আহওয়া এবং বিদআহ। ফাওয়াজাবাত তাবাররি মিনহু, ফলে তার থেকে মুক্ত থাকা, সম্পর্ক ছেদ করা, এটা কি হবে? ইন্নামা সালাস সুবাত আলা দীনিল ইসলাম, এরপরে মুস্তানিফ ইসলামের উপরে মানে অটল থাকতে পারেন, আল্লাহর কাছে সেই দোয়া চেয়েছেন। কেন? লিয়ান্নাহু মিন আহাম্মি উমুরিদ্দিন ওয়াদ দুনিয়া, কেন ইসলামের উপর অটল থাকতে পারে, এটা দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওহুয়া দাবুল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবী ওলিদের এটাই অভ্যাস, তারা আল্লাহর কাছে এই ইসলামের উপরে টিকে থাকার জন্য দোয়া চাইতেন। ওয়াল ইতিবার বিহুসনিল খাতিমা, তাছাড়া সর্বশেষ যে কর্ম সেটাই হয় কি হয়? এতেবার বা হিসাব হয়। ফালা জুরমা তালাবাল খাতমে আলাল ঈমান, সুতরাং ঈমানের উপরে তার সমাপ্তি হবে, এটা তলব করাতে কোনো সমস্যা নেই। লিয়ানাল আল ফাওজা ওয়ান নাজাত ওয়াদ দারাজাত, যাতে সে বিজয়, মুক্তি এবং মর্যাদা পায়। এরপরে এই যে বাতিল যে আকীদা, তার থেকে মুসান্নিফ আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কেন? ইন্নামা তালাবাল ইসমাতা মিনাল আহওয়াইল মুখতালিফা, যে বিভিন্ন যে নফসের পায়রাবি করনেওয়ালা দল থেকে তিনি যে মুক্তি চেয়েছেন। কেন? লিয়ান্না আহলাল আহওয়া খালাফু আলা দিল্লাতাজ জাহিরা, কেন যে আহলুল আহওয়া যারা, প্রবৃত্তির অনুসারী যারা দল, তারা হচ্ছে দলিলে জাহেরার কি করেছে? খেলাফ করেছে। ওয়াল বারাহিন আল বাহেরা, স্পষ্ট ও বুরহানের, বুরহান বলতে আকলি দলিল, আর আদিল্লা বলতে কি? নকলি দলিল। আর শারঈয়া ওয়াল আকলিয়া, মানে দলিলে শারঈ আর দলিলে আকলি। কোরআন সুন্নাহর দলিলকে বলে দলিলে শরঈ, আর যুক্তিকে বলে কি? আকলি দলিল। এগুলো তারা খেলাফ করেছে। ওয়া তাআল্লাকু বি আওহামিন ওয়া শুবহাত, তারা আঁকড়ে ধরেছে। এখন বলবেন তারা কোরআন সুন্নাহর খেলাফ করেছে, কিন্তু তারপরেও তো তারা বাতিল মতের পক্ষে তো কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। মূলত তারা কোরআন হাদিসের কিছু মানে শুবহাতকে আঁকড়ে ধরেছে, তারা মনে করেছে এগুলো দলিল, আসলে এগুলো তাদের সন্দেহ। এই জন্য বলা হয়েছে তাআল্লাকু বি আওহামিন ওয়া শুবহাত, তারা কিছু ওয়াহাম মানে অনুমান এবং কিছু শুবহাত, কিছু সন্দেহকে তারা আঁকড়ে ধরেছে। মিম্মা ইউজিবু আদাওয়াতাল হক, যেটা সত্যের সাথে শত্রুতাকে আবশ্যক করে। লা তাসলুহু দলিলান, যে তারা কিছু আওহাম এবং শুবহাতকে আঁকড়ে ধরেছে যেগুলো মূলত দলিল নয়। বি হাওয়া আনফুসিহিম, আঁকড়ে ধরেছে কিসের দ্বারা? তাদের নফসের
প্রবৃত্তির দ্বারা, ওয়া মাইলিহিম ইলাল বাতিল, এবং তাদের বাতিলের দিকে ঝোঁকের দ্বারা। ফাওয়াজাবাত তাবাররি, সুতরাং তাদের থেকে সম্পর্ক ছেদ করা আবশ্যক। মিম্মা ইউজিবু আদাওয়াতাল হক, যা কি করে সত্যের সাথে শত্রুতাকে আবশ্যক করে। আর কারণ তাদের সাথে বন্ধুত্ব করা মানে সত্যের সাথে শত্রুতা করা, আর তাদের থেকে মুক্ত হওয়া মানে সত্যের সাথে বন্ধুত্ব করা। আলা তারা ইলা কাউল ইবনে ওমর, তুমি কি দেখো না আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, হিনা ক্বালা লাহু সাইল, যখন তাকে কোন এক প্রশ্নকারী বলছিল, ইন্না ইনদানা আকওয়ামান লা ইউসবিতুল কদর, আমাদের ওখানে একটা সম্প্রদায় আছে যারা তকদির বিশ্বাস করে না, কাদারিয়া সম্প্রদায়। মাবাদ আল জুহানি, মাবাদ আল জুহানি, সে প্রথম হচ্ছে কদারিয়া মাযহাব প্রতিষ্ঠা করে। তার মতে হলো লা কদারা, তকদির বলে কোনো কিছু নাই। মানে আল্লাহ, তকদির মানে কি, বান্দার ভবিষ্যৎ কাজ আল্লাহ অগ্রিম লিখে রাখছেন তার জ্ঞান অনুযায়ী। মানে হচ্ছে আল্লাহ তাআলা আগের থেকেই জানেন, সেটাই তো লিখিত আকারে রাখছে, এটাই তো তকদির। এই যে আল্লাহ আগে জানেন, এই বিষয়ে বলে কিছু নাই। তকদিরকে অস্বীকার করা মানে আল্লাহর এলেমকে অস্বীকার করা। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর ওই লোকটাকে বলল, আবলিগুহুম আন্নী বারিউম মিনহুম, এই কদারিয়াদের কাছে পৌঁছে দিও যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর তাদের থেকে মুক্ত। কারণ ভ্রান্ত ফেরকার সাথে যদি কেউ যোগ সাজস রাখে, তার মানে তাদের সাথে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এইজন্য অনেকে আছে বাতিল ফেরকার সাথে মেলে, অজ নসিহাত, টাকা তারা কি খাম মোটা দেয়, এদের এগুলো ঠিক না, বরং এদের থেকে মুক্ত ঘোষণা করা সর্বদিক থেকে, এটাই হলো কর্তব্য। সুম্মা ফাসসালাল মাযাহিবার রাদিয়া, এরপরে মুসান্নিফ আলাইহির রহমা তিনি যেই বিভ্রান্ত মাযহাবগুলো আছে, মতবাদগুলো আছে, সেগুলোর ব্যাখ্যা বললেন। ওয়াল আরা আল মুতাফাররিকা, আর বিভিন্ন বিশৃঙ্খল বা ফেরকা বাজি যেই রায়গুলোর কথা। বিকাউলিহি মিসলুল মুশাব্বিহা ওয়াল জাহমি ওয়াল কাদারিয়া ওয়াল জাবরিয়া ওয়া গায়রিহিম কা আনওয়াই শিয়া, গায়রিহিম বলতে কি, কা আনওয়াই শিয়া ওয়াল কাররামিয়া ওয়াল খাওয়ারিজ ওয়াল মুরজি ওয়া আমসালিহিম, যেমন শিয়াদের বিভিন্ন প্রকার আছে, এরপরে কাররামিয়া সম্প্রদায় আছে, খারেজি আছে, মুরজিয়া আছে, ও আমসাল, এবং এদের মতো আরো যারা আছে, সব আহলুল আহওয়া ওয়াল বিদআহ। আমরা আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তারা আছে আহলুল আহওয়া ওয়াল বিদআহ। মানে আমরা সুন্নাহ অনুযায়ী চলি, নবীজি যেটা রেখে গেছেন সে অনুযায়ী চলে, তারা আছে হাওয়া, মনের নফসের অনুযায়ী চলে। আমরা চলি জামাত মানে সাহাবায়ে তাবেঈদের দলের উপরে, তারা চলে বিদআত মানে এর বাইরে। নতুন নতুন বিদআত মানে কি, নতুন গঠিত দল অনুযায়ী চলে। ইন্নামা বাদাবিল মুশাব্বিহা, এখানে মুসান্নিফ যেই মাযাহিবে রাদিয়া বা বিভ্রান্ত যে অভিমতগুলো আছে, ভ্রান্ত ফেরকার, প্রথমে মুশাব্বিহাদের নাম বলছেন কেন? লিয়ান্না আকিদাতুহুম আফসাদুল আকায়েদ, কেন যে তাদের আকীদা হলো সবচেয়ে ফাসেদ। আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে তুলনা করা, এইটা হচ্ছে সবচেয়ে কি, ফাসেদ আকীদা। হিন্দুরা মুশাব্বিহা, তারা কি করে, আল্লাহকে আবার কি করে, তারা আকার আকৃতি দেয়, তাদের ভগবানরে বিভিন্ন আকার আকৃতি দেয়, এবার আকৃতির পূজা করে। এখন যদি মুশাব্বিহারা, তারা তো এই মূর্তি পূজকদের মতোই, তারা হয়তো মূর্তিটা বানায় না, কিন্তু তারা তাদের কিতাবাদিতে মানুষের মনের মধ্যে মূর্তি বানায় ফেলে। এজন্য বলা হয় আল মুশাব্বিহু ইয়াবুদু সনামান, মুশাব্বিহা মূলত মূর্তি পূজা করে। ওয়াল মুআত্তিলু ইয়াবুদু আদামান, আর যে মুআত্তিল মানে আল্লাহর সিফাত স্বীকার করে না, সে আদমকে মানে অনস্তিত্ব কিছুকে ইবাদত করে। কিন্তু যে হলো মুসবেতা মুনাজ্জিহা, সে হচ্ছে সঠিক আল্লাহর ইবাদত করে, কারণ সে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, কিন্তু তাসবিহ দেয় না। তো মুশাব্বিহাদের কথা আগে কেন বলছে? ইন্নামা বাদাবিল মুশাব্বিহা, মুশাব্বিহাদের শুরু করছেন লিয়ান্না আকিদাতাহুম, কারণ তাদের আকীদাটা হলো আফসাদুল আকায়েদ, সবচেয়ে ফাসেদ আকীদা। লিয়াস্তামাইহা আলা তাসসিমিস সানিল কাদির ওয়া তাশবিহিম ইয়াহু বিল বাশার, যেহেতু তারা মহান শক্তিশালী সেই সনে বা সৃষ্টিকর্তাকে জেসেম সাব্যস্ত করেছে এবং তাকে মানুষের সাথে তুলনা করেছে। ক্বাল ইমাম ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল্লাহ, আল মুজাসসিমু কত্তু মা আবাদাল্লাহ, মুজাসসিম কখনো আল্লাহর ইবাদত করে না। লিয়ান্নাহু ইয়াবুদু মা তাসাওয়ারুহু ফি ওয়াহমিহি মিনাস সূরা, বরং সে ইবাদত করে, সে তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে যে একটা সূরাত কল্পনা করে, ওই সূরাতের ইবাদত করে। মানে সে মূর্তি পূজা করে, সে কখনো আল্লাহর ইবাদত করে না। আল্লাহু মুনাজ্জাহুন আন যালিকা, তার কল্পিত ওই সূরাত থেকে আল্লাহ তাআলা কি মুক্ত।
সুম্মা সান্নাবিল জাহমিয়া, তারপরে দ্বিতীয়তে উল্লেখ করলেন জাহামিয়া সম্প্রদায়, মুসাব্বিহার বিপরীতে জাহামিয়া। মুসাব্বিহারা হচ্ছে আল্লাহকে তাসবিহ আর জাহামিয়ার আল্লাহর সিফাতি স্বীকার করে না। কেন? লিখাফসি আকাইদিহিম, এই জাহামিয়াদের আকিদার খাবাসাত বা আকিদার নিকৃষ্টতার কারণে, খবিস আকিদার কারণে, আল মুস্তামিল আলা তাতিলিস সনে আজ্জা ইসমুহু, যে আকিদা সৃষ্টিকর্তাকে তাতিল করে, ক্যান্সেল করে, বানচাল করে দেয়, হ্যাঁ, যার নাম সর্বোচ্চ বা সুউচ্চ, মর্যাদাপূর্ণ। কারণ তারা আল্লাহ তাআলাকে, আল্লাহর কুদরত বিশ্বাস করে না, আল্লাহর ইলম বিশ্বাস করে না, আল্লাহর ইজ্জত বিশ্বাস করে না, এভাবে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে, তাহলে তো আল্লাহকে মানা হইল না। ওয়া নাফিহুম বাকাল জান্নাতি ওয়া আহলিহা, এছাড়াই জাহামিয়ারা যে জান্নাত বাকি থাকবে, জান্নাতবাসীরা বাকি থাকবে, এটা তারা অস্বীকার করে। তারা বলে একদিন জান্নাত জাহান্নাম দুটাই শেষ হয়ে যাবে, কিছুই আর থাকবে না। মানে এরা জান্নাত কিছুদিন ভোগ করার পরে জাহান্নামও শেষ হবে, জান্নাতও শেষ হবে। আর ইবনে তাইমিয়া বলছে যে জান্নাত থাকবে কিন্তু জাহান্নামটা কি হবে? শেষ হবে। উভয় সবই বিভ্রান্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত এবং জাহান্নাম এবং তার আহলরা এরা চিরস্থায়ী থাকবে। আল্লাহর চিরস্থায়ী হওয়া এটা হলো আল্লাহর সত্তাগত গুণ, আর মাখলুকের চিরস্থায়ী হচ্ছে বিইবকাইল্লাহ, আল্লাহ তাদের বাকি রাখবেন বিধায় বাকি থাকবে। ওয়া কাউনিহিম ফিহা খালিদিন, এই জান্নাত জাহান্নামী কি বলে, এই যে ওয়া নাফিয়ুহুম, এই যে জাহামিয়ারা তারা নফি করেছে বাকাল জান্নাত ওয়া আহলিহা, জান্নাতের বাকি থাকা এবং তার আহাল বাকি থাকা, ওয়া বাকাইন নার আহলিহা ওয়া কাউনিহিম ফিহিমা খালিদিন, এবং তাদের এই জাহান্নামে, জান্নাতে জাহান্নামে চিরস্থায়ী থাকা, এই বিষয়কে কি করেছে? নফি করেছে। সুম্মা বিল কাদারিয়া, তারপরে কাদারিয়াদের মাযহাবের আলোচনা করছেন। কেন? লিনাফিহিম আনিল্লাহি সিফাতিজ জাত ওয়াল আফআলি হাকিকাতান, কাদারিয়ারা আল্লাহ তাআলার সিফাতুজ জাত এবং সিফাতুল আফআলকে হাকিকিভাবে অস্বীকার করছে। তারা আল্লাহ তাআলার জন্য সিফাতে জাতিয়া, সিফাতে ফেলিয়া স্বীকার করে না। যেমন আল্লাহ তাআলা সিফাতে জাতি একটা হচ্ছে ইলম, যে আল্লাহ সব কিছু আগের থেকেই জানেন। এরা বলে কোনো তকদির বলে কিছু নাই, তাহলে তো আল্লাহ আগে জানতে পারলো না, তাহলে এটা কি করলো? অস্বীকার করলো। তারপরে সিফাতে ফেলিয়া, কিভাবে সৃষ্টি করা হলো সিফাতে ফেলিয়া, এরা বলে তো বান্দা নিজেটা নিজেই করে, আল্লাহ সৃষ্টি করেন। আর আমরা বলি যে বান্দা অর্জন করে, আল্লাহ সৃষ্টি করেন। তো যদি আল্লাহর সৃষ্টি বান্দার কর্মে আল্লাহর সৃষ্টি না মানে, তাহলে আল্লাহর সিফাতে ফেলিয়া কি করা হয়? অস্বীকার করা হয়। তা জাহামিয়ারা হচ্ছে আল্লাহর টোটাল সিফাত অস্বীকার করে, আর এই যে কাদারিয়ারা আল্লাহর সিফাতে জাতিয়া, সিফাতে ফেলিয়ার কিছু কিছু অস্বীকার করে। সুম্মা ক্বালা, তারপর মুসান্নিফ বললেন, নাহানু বুরাউ মিনহুম, আমরা এদের সবার থেকে মুক্ত, অহম ইনদানা দুল্লাল ওয়ারদিয়া, এরা আমাদের কাছে, আমাদের মতে কি পথভ্রষ্ট এবং খারাপ, নিকৃষ্ট। কেন? লিখিলাফিহিম আল হুজাজ আজ যাহিরা ওয়াল আয়াতিল বাহিরা ওয়াল আখবারিল মুতাওয়াতিরা, তারা মুতাওয়াতির হাদিস, আয়াত এবং দলিলকে এর খেলাপ করার কারণে। ওয়ালিয়াকুন হাযা আখিরুল কিতাব, এটাই হচ্ছে কিতাবের শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুল মুওয়াফফিকু লিস-সাওয়াব ওয়া ইলাইহিল মারজাউ ওয়াল মাআব।